ওয়া নাসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তান নূহ আলাইহিস সালামের কওমের লোকদের কাছে ওহী নাজিল করে বললেন, শয়তানও ওহী নাজিল করে। শয়তানের ওহী মানে শয়তান মানুষের কাছে ভ্রান্ত কথা ছড়িয়ে দেয়, বলে যে তোমরা তোমাদের ইলাহাদেরকে ছেড়ে দিও না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন হাযি আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের যুগের 5 জন সৎ ব্যক্তির কথা উল্লেখ করেছেন। ওয়াদ, ইয়াগুজ, ইয়াউক, সুয়া, নাসার। এই 5 জন ব্যক্তি ছিল নূহ আলাইহিস সালামের যুগের সৎ ব্যক্তি। ফালাম্মা হালাকু, যখন এই সৎ 5 জন ব্যক্তি মারা গেলেন, আওহাস শায়তানু ইলা কওমিহিম, শয়তান তখন নূহ আলাইহিস সালামের কওমের উপরে ওহী নাজিল করে বললেন আল আনসিবু আল্লাতী কানু ইয়াজলিসুনা সাবান, এই 5 জন ব্যক্তি যেখানে যেখানে বসে থেকে ইবাদত করত সেখানে সেখানে তোমরা তাদের নামে মূর্তি তৈরি করো। ফাফালু সাম্মুহা বিআসমাইহিম, তখন এই নূহের কওম তাদের নামে মূর্তি তৈরি করলো এবং তাদের নামে খানকা ওরস তৈরি করে তাদের সেজদা করে, তাদের কাছে নজর নেওয়াজ দেয়, তাদের উসিলায় আল্লাহর নৈকট্য কামনা করে। এটা শয়তান তাদের বুঝালো। আজকে পৃথিবীতে কবর পূজা, মাজার পূজা শুরু হয়েছে এইভাবেই। কোথায় আব্দুল কাদের জিলানী? কোনোদিন বাংলাদেশে আসেনি। আব্দুল কাদের জিলানী উনি ভালো মানুষ ছিলেন, আল্লাহ থেকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। কিন্তু শয়তান অন্ধ যুক্তি দিয়ে মানুষকে বুঝিয়ে দিয়েছে যে আব্দুল কাদের জিলানী বড় পণ্ডিত মানুষ, তার নামে মাজার তৈরি করো। এই যে তার নামে এখন মাজার তৈরি করেছে। শাহজালাল সিলেটের নামে মাজার তৈরি করো, অমুক ভালো ব্যক্তির নামে মাজার তৈরি করো। এইভাবে দেশে দেশে পৃথিবীতে মাজারের বিস্তৃতি ঘটেছে। ওখান থেকে মূর্তি পূজা, খানকা পূজা চালু হয়েছে। সর্বপ্রথম মূর্তি পূজা চালু হয়েছে নূহ আলাইহিস সালামের কওম থেকে। শয়তানের প্রয়োজনাই ভালো ভালো মানুষ মারা গেলে তাদের নামে মূর্তি তৈরি করত তারা, আর এখন ভালো ভালো মানুষ মারা গেলে তাদের নামে মাজার তৈরি করে। ওরা মূর্তির কাছে যা চাইতো আমরা মাজারের কাছে তা চাই। ওরা মূর্তিকে সেজদা করত, মূর্তিকে নজর নেওয়াজ দিত। মক্কার কাফের মুশরিকরা যারা মুশরিক, এরা মূর্তির নামে কুরবানি করত, কুরবানির রক্তটা মূর্তির গায়ে লেপন করত, আর কুরবানির গোশটা মাথার উপরে রেখে দিত, আর আল্লাহর কাছে নৈকট্য চাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কেন তোমরা এই মূর্তির ইবাদত করো, তখন তারা এইভাবে উত্তর দেয়, মা না'বুদুহুম, না আমরা তো মূর্তির ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, শুধু মূর্তিকে সেজদা দিই, মূর্তির সামনে নজর নেওয়াজ দিই, মূর্তির নামে কুরবানি করি যাতে মূর্তি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দিতে পারে। আজকে আমাদের এই আকীদা হয়েছে, আমরা ঠিক ওই ভালো মানুষটাকে কবরে ঢুকিয়ে মাজার খানকা তৈরি করেছি, ওরস দরগা তৈরি করেছি, ওখানে গিয়ে সেজদা করি, ওখানে গিয়ে মানত করি, ওখানে নজর নেওয়াজ দিই। পীরকে খুশি করতে পারলেই নাকি বালা মুসিবত কেটে যায়। পীরের রাস্তা নাই, মানত করতে পারলেই, পীরকে খুশি করতে পারলেই পীর মানুষের পাপ ক্ষমা করে দিতে পারে, পীর মানুষের হায়াত মওত বাড়িয়ে দিতে পারে, পীর কল্যাণ করতে পারে, পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না। এই যে ভ্রান্ত আকীদা আমাদের ভিতরে ঢুকে গেছে, তাই আমরা মাজারে যাই, মাজারে গিয়ে গরু খাসি মানত করি অথবা টাকা দান করি। অথচ পীর সাহেব মারা গেছে কত বছর পূর্বে, আপনি গরু খাসি মোরগ, আপনার 500টা টাকা আপনি মরা ব্যক্তিকে কেন দিলেন? অথচ আপনার টাকাটা পাওয়ার যোগ্যতা বেশি রাখে জীবিত মানুষ। জীবিত মানুষ বেশি মোকাপেক্ষী। আপনার 500টা টাকা একজন বিধবা, একজন অনাথিনী, একজন মিসকিন অসহায় যার চিকিৎসার অভাবে চিকিৎসা হচ্ছে না,
ওকে 500টা টাকা দিয়ে চিকিৎসার ব্যবস্থা করান, কিন্তু যে মারা গেছে ওকে কেন 500 টাকা দিলেন? যে মারা গেছে ও কেন 500 টাকা নিয়েও কি করবে? আর টাকা দিলেন মাজারে, টাকা খেলো কে? গরু তো নজর দিলেন, নামাজ দিলেন, গরু তো কুরবানি করলেন মাজারে মৃত পীরকে খুশি করার জন্য, কিন্তু গরু খেলো কে? আপনার কি মাথায় ব্রেন বুদ্ধি আছে? অথচ গরুটা জবাহ করে যদি গ্রামের ফকির মিসকিনকে খাওয়াতেন তো জীবিত মানুষ খেতে পারলো, ওরা আল্লাহর কাছে দোয়া করবে। আপনি মাজারে লাল চাদর জড়িয়ে দিলেন কেন? মাজারে আগরবাতি মোমবাতি দিলেন কেন? কবরের উপরে আপনি লাল গিলাপ জড়ালেন কেন? অথচ লাল গিলাপটা তো জড়িয়ে দিতে পারতেন যে ব্যক্তিটা রেল লাইনে, গাছতলায়, রাস্তাঘাটে শুয়ে আছে, শীতের কাপড় নাই, তার শরীরের উপরে আপনি তো চাদরটা জড়িয়ে দিতে পারতেন, কম্বলটা জড়িয়ে দিতে পারতেন। 500 টাকা মাজারে না দিয়ে 500 টাকা দিয়ে কম্বল কিনে একজন ফকির মিসকিন যে শীত কাতুরে এমন ব্যক্তির গায়ে 500 টাকা দিয়ে কম্বল জড়িয়ে দেন, আপনার উপরে জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিতে পারেন। এইভাবে কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা শুরু হয়েছে। এগুলি হলো এক একটা জাহেলিয়াত। কবর পূজা জাহেলিয়াত, মাজার পূজা জাহেলিয়াত, খানকা পূজা জাহেলিয়াত, এগুলি এক একটা শিরক। এই শিরকে আকীদা যদি আমার ভিতরে থাকে তাহলে আমার ঈমান নষ্ট হয়ে গেছে, আমার ঈমান আমল আল্লাহ কবুল করবেন না। যাদের আকীদা পীর কবরে জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, যাদের আকীদা যে মাজার জিয়ারত করলে আপনার পীর সাহেব পাপ ক্ষমা করতে পারে, মাজারে নজর নেওয়াজ দিলে বালা মুসিবত কেটে যায়, অথচ বালা মুসিবত দেওয়ার মালিক আল্লাহ, কাটানোর মালিক আল্লাহ, পীর সুপারিশ করলে জান্নাতে যাওয়া যায়, অথচ সুপারিশের এখতিয়ার একমাত্র আল্লাহর নিকটে। পীর, খানকা, মাজার, ওরসে দান করলে পাপ ক্ষমা হয়, অথচ মানুষের পাপ ক্ষমা করতে পারে আল্লাহ। এই অন্ধ এই বিশ্বাস আকীদার কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি বড় বড় শিরক। আর একটা শিরক আছে, যেই শিরকটা প্রায় মানুষ এই শিরকের উপরে নির্ভরশীল, তা হচ্ছে তাবিজ ব্যবহার করা, তাবিজ ঝুলানোর শিরক। আল্লাহর নবী বলছেন, মান আল্লাহকে তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে আল্লাহর সাথে শিরক করলো। যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে আল্লাহর সাথে শিরক করলো। তাবিজ ব্যবহার করা শিরক। যদি কারো আকীদা এরকম থাকে যে তাবিজ ব্যবহার করলে বিপদ কেটে যায়, রোগ ভালো হয়, এ হলো মুশরিক। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে আল্লাহর সাথে শিরক করলো। এগুলি জাহেলি যুগের প্রথা। জাহেলি যুগে ভালো মানুষ মারা গেলে তার নামে মূর্তি তৈরি করা হতো, আর বর্তমান যুগে ভালো মানুষ মারা গেলে তার নামে মাজার তৈরি করে সেখানে সেজদা করা হয়। ওরাও মুশরিক, মাজার পূজারী, কবর পূজারী, পীর পূজারী, এরাও মুশরিক। এদের ঈমান নষ্ট হয়ে গেছে, এদের ঈমান বাতিল হয়ে গেছে। এই জন্য সাবধান। আল্লাহর নবী বলছেন, আমি বিচার মাঠে সুপারিশ করব, ফাক্তারতু শাফা ওয়াহিয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ। আমার সুপারিশ কেবল সেই ব্যক্তি পাবে যে ব্যক্তি শিরক না করে মারা গেছে। কিন্তু শিরক করে মারা গেলে তাকে আমি সুপারিশ করব না, আমার সুপারিশ সে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার উপরে আমি জান্নাতকে হারাম করে দিব। শিরক করলে সব আমল বাতিল হয়ে যায়। শিরক করলে আল্লাহর নবীর সুপারিশ তার ভাগ্যে, তার কপালে জুটবে না। শিরক করলে তার উপরে জান্নাত হারাম হয়ে যায়। শিরক করলে তার জীবনের সব আমল বাতিল হয়ে যায়। বড় শিরক করলে ঈমান নষ্ট হয়ে যায়, আর ছোট শিরক করলে জীবনের আমল বাতিল হয়ে যায়। ছোট শিরক কি? আল্লাহর নবী বলছেন, তায়রাতু শিরকুন, কুলক্ষণ ফল গ্রহণ করা, অশুভ ফল গ্রহণ করা শিরক। কুলক্ষণ গ্রহণ করা শিরক। কুলক্ষণ মানে কি? আপনি বলছেন যে পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না, এটা একটা কুলক্ষণ।
সারাদিন কাজ করার পরে বলছেন যে কোন নারীর মুখ দেখে উঠলাম, সকালে কোন নারীর মুখ দেখে উঠেছি, উদ্দেশ্য সফল হলো না। আপনি বাজারে যাবেন অথবা কোথাও যাবেন, বাড়ি থেকে বের হচ্ছেন, রেডি হচ্ছেন, এমন সময় আপনার স্ত্রী বলছে অমুক লোক মারা গেছে, তখন আপনি বলছেন প্রথমেই যখন মৃত্যুর খবর শুনতে পেলাম তাহলে আজকাল বাড়ি থেকে বের হব না। কেন? বের হলেই অকল্যাণ হতে পারে। এটা হচ্ছে কুলক্ষণ। রাত্রে গাছ থেকে ফল পাতা পাড়া যায় না, এই আকীদা, এটা কুলক্ষণ, শিরক। রাত্রে মানুষকে টাকা কর্জ ধার দেওয়া যায় না, এই আকীদা শিরক। সকালে দোকান থেকে বাকি জিনিস বিক্রি করা যায় না, এই আকীদা শিরক। আপনার প্রায় দোকানদারের এই আকীদা আছে যে প্রথমেই যদি বাকি দিই তাহলে সারাদিন নাকি বাকিতেই যাবে। এ হলো মুশরিক। এগুলো হলো এক একটা কুলক্ষণ, অশুভ ফল। এগুলো হচ্ছে শিরক। এই আকীদা যদি ভিতরে থাকে তার আমল নষ্ট হয়ে যাবে। হাত থেকে গ্লাস পড়ে গেলে কুটুম্ব আসে, কাক ডাকলে কুটুম্ব আসে, স্বামীর নাম ধরে ডাকা যায় না, তাহলে নাকি অকল্যাণ হয়। এই আকীদা শিরক। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, এই কথা বললে শিরক হবে। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় সবই করতে পারবে। ভাত রান্না করতে পারবে, তরকারি রান্না করতে পারবে, ঘর ঝাড়ু দিতে পারবে, গোয়াল ঘর থেকে গরু বাহির করতে পারবে, চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, সবই পারবে। পারবে না সালাত আদায় করতে, পারবে না সিয়াম পালন করতে, পারবে না কোরআন তেলাওয়াত করতে। যদি কেউ বলে স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করা যায় না, বললেই কি হবে? শিরক হবে। এগুলি এক একটা কুলক্ষণ, অশুভ ফল। এগুলি ছোট শিরক। এই শিরক থেকে আপনি বেঁচে থাকবেন। এগুলি এক একটা জাহেলিয়াত। জাহেলিয়াতের প্রথম স্তর হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা করা। বিশ্বাস করেন মরা পীর হোক আর জীবিত পীর হোক, মানুষের ভাগ্য কেউ পাল্টিয়ে দিতে পারে না। তাকদীর নির্ধারিত। কেউ মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে না। কল্যাণ অকল্যাণের মালিক কে? বিপদ বিপদ মুক্তির মালিক কে? সন্তানদাতা কে? পাপ ক্ষমাকারী কে? রিজিক দাতা কে? বালা মুসিবত দেওয়ার মালিক কে? দূর করার মালিক কে? আমাদের স্রষ্টা কে? একমাত্র সেজদা পাওয়ার যোগ্যতা কার? আল্লাহ। একমাত্র সুপারিশের এখতিয়ার কার কাছে? আল্লাহর কাছে। একমাত্র ইলা, যিনি আমার প্রার্থনা, দোয়া, সেজদা, আমার মানত, কুরবানি, আমার সালাত, সিয়াম, হজ, যাকাত, আমার সব ইবাদত পাওয়ার যোগ্যতা যিনি রাখেন তিনি হচ্ছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই আপনাকে এই তাওহীদের স্বীকৃতি দিয়ে এই ঈমানকে মজবুত করে আপনার ইবাদত করে যেতে হবে। বিশ্বাস করেন শয়তান মানুষের ঈমানকে নষ্ট করার জন্যই এই শিরকি আকীদা ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। এটা একটা জাহেলিয়াত। বিচারের মাঠে আল্লাহ সব পাপ ক্ষমা করলেও যারা শিরক করে মারা যাচ্ছেন এদের পাপ ক্ষমা হবে না। যারা বড় মুশরিক, এই আকীদাগতভাবে যারা বড় মুশরিক, এরা চিরস্থায়ী জাহান্নামে যাবে। এই জন্য আকীদাকে শুদ্ধ করবেন। অনেক মানুষের ভ্রান্ত আকীদা আছে আল্লাহ নিরাকার। জি না, আল্লাহর আকার আছে। আল্লাহ কোরআন মাজিদে তার পরিচয় নিজেই দিয়েছেন। তার হাতের কথা বলেছেন, তার পায়ের কথা বলেছেন, তার চোখের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নূহ ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি আমার দুই চোখের সামনে নৌকা তৈরি করো। তাহলে আল্লাহর কি থাকলো? চোখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিশকে বলছেন, ইবলিশ মা মানাকাং তাসজুদা লিমা খালাকতু বিয়াদিয়া, আমি যে আদমকে দুই হাতে তৈরি করলাম তাকে তোকে সেজদা দিতে কে নিষেধ করলো? এই যে আল্লাহর দুই হাতের কথা বললেন। ফাম্মান্নার ফালাতামতালি হাত্তা ইয়াজাল্লাহু রাজলাহু, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন বিচার মাঠ আল্লাহ তার পা ঢুকিয়ে দিবেন জাহান্নামে, দিয়ে বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছ? তখন জাহান্নাম বলবে না পূর্ণ হয়নি। যখন পা ঢুকিয়ে দিবেন তখন বলবে হ্যাঁ যথেষ্ট হয়েছে, এখন পূর্ণ হয়েছি। এই যে আল্লাহর পা আছে, আল্লাহর পা আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর চক্ষু আছে। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবে সেদিকে আল্লাহর চেহারা আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর নফস আছে, আল্লাহর রূহ আছে। এগুলি আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। যেভাবে বলেছেন ওইভাবে বিশ্বাস করতে হবে। লাইসা কামিসলি শাইউন, তবে কারোর সাথে তুলনা করা চলবে না।
আল্লাহর হাত আছে মনে হয় তার মানে মানুষের মতো হাত, এই কথা বলা যাবে না। আল্লাহর পা আছে মনে হয় মানুষের মতো বা অন্য কারো মতো, এইভাবে তুলনা চলবে না। আল্লাহর পা আছে কেমন, যেমন তার জন্য শোভা পাই। আল্লাহর হাত আছে কেমন, যেমন তার জন্য শোভা পাই। আল্লাহর চোখ আছে কেমন, যেমন তার জন্য শোভা পাই। তবে আছে এটা বিশ্বাস করতে হবে, তিনি নিরাকার নন। এটা হলো বিশুদ্ধ আকীদা। যদি কেউ বলে আল্লাহ সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান, তাহলে সে মুশরিক, সে কাফের হয়ে গেছে। এটা কুফরি আকীদা। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান দয়াময় আরশের উপরে উঠেছেন, আরশে সমুন্নত, এটাই ঠিক, এটাই বিশুদ্ধ আকীদা। বলছিলাম আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে। যার আকীদার ভিতরে শিরক আছে তার ঈমান নষ্ট হয়েছে। যে বিশ্বাস করে হায়াতুন নবীতে বিশ্বাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মারা যাননি, তাহলে সে মুশরিক হয়ে যাবে। কেন? আল্লাহর নবী দুনিয়ার জীবন থেকে মারা গেছেন, জীবিত আছেন বারজাকি জীবনে। বারজাকি জীবনে শহীদেরাও জীবিত, আর বারজাকি জীবনে ফেরাউনও জীবিত। সকাল সন্ধ্যা তাকে মুগুর মারা হচ্ছে বারজাকি জীবনে। কিন্তু দুনিয়ার জীবন থেকে সবাই মারা গেছেন, মারা যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লাবাইনা হাকিতানে ওয়া জাকিতানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থুতনি এবং বুকের মাঝখানে মাথা রেখে মারা গেছেন, দুনিয়ার জীবন থেকে মারা গেছেন। যদি কেউ বলেন নবী মারা যাননি, তাহলে সে মুশরিক। যদি কারো আকীদা হয় নবীর নূরের তৈরি, এই আকীদা বিশুদ্ধ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, যদি কেউ আকীদা পোষণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না, এটা শিরকি আকীদা। তার আমল নষ্ট হয়ে যাবে, ঈমান বাতিল হয়ে যাবে, তার আমল বাতিল হবে, ঈমান বাতিল হবে। এই জন্য আকীদাকে ঠিক করতে হবে, আকীদাকে ঠিক করতে হবে। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, শিরক এবং শিরকে আকীদা থেকে বিরত থাকেন। আপনি বিশ্বাস করেন ছোট থেকে ছোট শিরকও যদি ঘটে যায় আমল বাতিল হয়ে যাবে। আপনি আপনার স্ত্রীর সামনে দুটো যমজ কলা খাচ্ছিলেন, এমন সময় আপনার স্ত্রী বলছেন যমজ কলা খেও না, খেলে কি হবে? দুটা নাকি বাচ্চা হবে। ও বলছে যে ওর দাদাকে দাও। তো দাদাকে দিতে বললো কেন? ও দাদার আর বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই, তাই। তার মানে ও খেলে দুটো বাচ্চা হবে। কি আকীদা! টিকটিকি ঠিক ঠিক করছে, তাই কথা ঠিক। এটা শিরকি আকীদা। যত শিরকি কথা পাবেন, আপনার কুসংস্কার অপসংস্কৃতি পাবেন, দেখবেন এই মহিলা মানুষের মধ্যে বেশি। শিরকি আকীদাগুলি এদের মধ্যে বেশি। সাবধান, এগুলি এক একটা জাহেলিয়াত। জাহেলিয়াতের পর্বটা আপনার সামনে আলোচনা করতে গিয়ে প্রথমেই মূর্তি পূজা, কবর পূজা, খানকা পূজা, পীর পূজা, এগুলি জাহেলিয়াত। এগুলিকে মূল্যায়ন করলে শিরক হবে। এরপরে জাহেলি যুগের অনেক কর্মকাণ্ড আছে। জাহেলি যুগের মানুষ নিজের মেয়েকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতেন। জাহেলি যুগের অনেক মানুষের কাছে কন্যা সন্তানের খবর এটা কঠিন মনে হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াইযা বুশরা আহাদুহুম বিল উনসা, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীব। আল্লাহ বলছেন কন্যা সন্তানের সুসংবাদ পাওয়ার পরে পিতার মুখমণ্ডল কালো হয়ে যেত, অন্তরে কষ্ট চলে আসতো। কায়েস বিন আসেম নামক এক লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াআদতু সামানিয়া বানাতিন লি ফিল জাহেলিয়া। আল্লাহর নবী, আমি এখন ইসলাম কবুল করে মুসলিম হয়েছি, তবে জাহেলি যুগে আমি আমার 8টা কন্যা সন্তানকে জীবন্ত মাটি চাপা দিয়ে পুঁতে রেখেছিলাম। 8টা কন্যা সন্তান। তো এই পাপ এখন ক্ষমা হবে কি? তো হ্যাঁ, তুমি তওবা করে ফিরে আসো। আতিক আন কুল্লি আহাদিম মিনহা রাকাবাতান, তুমি এক একটা কন্যা সন্তানের বিনিময়ে তুমি এক একটা দাস অথবা দাসী মুক্ত করে দাও। তখন কায়েস বিন আসেম নামক এই লোকটা বলছেন, আল্লাহর নবী, ইন্নী সাহিবু ইবিলিন, আমি উটের মালিক, আমার দাস দাসী নেই। তখন আল্লাহর নবী বলছেন, 8টা কন্যা সন্তানের বিনিময়ে 8টা উট কুরবানি দাও, তাহলে তোমার পাপ ক্ষমা হবে, যেহেতু তুমি ইসলাম কবুল করেছ।
তুমি জাহেলি যুগে ছিলে, আল্লাহ এখন তুমি তওবা করে ইসলাম কবুল করো। যে ব্যক্তি ইসলাম কবুল করে, ইসলাম কবুল করার সাথে সাথে বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। সে ওই দিনের মতো নিষ্পাপ হয় যেই দিন তার মা তাকে প্রসব করেছিল। কাজেই যেহেতু তুমি তোমার কন্যা সন্তানকে পুঁতে রেখেছিলে, এখন তুমি 8টা উটকে কুরবানি করে দাও। তাহলে জাহেলি যুগের মানুষ তার নিজের কন্যাকে মাটি চাপা দিত, এটা জাহেলদের স্বভাব। আজকে আপনি সমাজে এমন জাহেল মূর্খ লোকদেরকে পাবেন যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে, কিছু পিতা আছে সমাজে, এরাও কন্যা সন্তানের সুসংবাদ নিতে চায় না, মুখ কালো হয়ে যায়, ও অসন্তুষ্ট হয়। ও মনে করে যদি আমি ছেলের বাপ হতাম কতই না ভালো হতো। কন্যা সন্তান হয়েছে তাই অসন্তুষ্ট, সে নারাজ, সে আল্লাহর শুকরিয়া আদায় করছে না। স্ত্রী যখন গর্ভবতী থাকে তখন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে বলে তোমরা দোয়া করো, আমার স্ত্রী প্রেগনেন্ট, বাচ্চা দিবে, একটু দোয়া করো, আল্লাহ যেন সুন্দরভাবে আমার সন্তান জন্মগ্রহণ করার তৌফিক দান করে। বাচ্চা প্রসব হয়ে গেছে, 2 মাস 6 মাস হয়ে গেল, এরপরে আর কাউকে খবর দিতে চায় না। ভুলে যদি কোনো বন্ধু অথবা পাড়ার কেউ জিজ্ঞাসা করে, কিরে বেটা তোর নাকি স্ত্রী বাচ্চা দিয়েছে, তো কই সন্তান প্রসব করেছে, তোর নাকি সন্তান হয়েছে, তো খবরও তো দিলি না, তখন একেবারে ভারাক্রান্ত হৃদয়ে বলে, মুখটা কালো করে বলে, আহা চাচাজি, আহা বন্ধু, আমি তো আশা করেছিলাম হবে আমার ছেলে, কিন্তু জন্মগ্রহণ করেছে মেয়ে, তাই খবর দেওয়া জরুরি বোধ মনে করিনি। ও ছেলে হলে সবাইকে বলে বেড়াতো আমি ছেলে সন্তানের বাপ, অথচ মেয়ে হয়েছে তাই অসন্তুষ্ট। এরা হচ্ছে জাহেল, মূর্খ, অজ্ঞ। অথচ ইসলাম আসার সাথে সাথে নারীকে ইসলাম মর্যাদা দিয়েছে। ইসলাম আসার সাথে সাথে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। জাহেলি যুগে যেই পিতা তার কন্যা সন্তানকে মাটি চাপা দিত, ইসলাম আসার পরে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর নবী বলছেন, মান আলা হালা সাবানাতিন মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি তার 2টা অথবা 3টা কন্যা সন্তানকে বড় করতে পারে, ফাদ্দাবাহুন্না, মেয়েদেরকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে পারে, ওয়াজাওয়াজাহুন্না, মেয়েদেরকে সৎ ছেলের সাথে বিবাহ দিতে পারবে, ও আদ্দাবাহুন্না, মেয়েদেরকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে, ওয়াজাওয়াজহুন্না, মেয়েকে সৎ ছেলের সাথে বিবাহ দিবে, ওয়াহাসানা ইলাইহিন্না, মেয়েদের সাথে সদাচরণ করবে, ফালাহুল জান্নাহ, ওই পিতার ওপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবে। ইসলাম আসার সাথে সাথে দেখেন কন্যা সন্তান হিসেবে মর্যাদা দিলেন পিতার উপরে। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে কন্যা সন্তান হিসেবে। এই জন্য যত অভিভাবক আছেন আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহর নবী বলছেন যে যেই পিতার 2টা 3টে 1টা হোক কন্যা সন্তান আছে, তাকে যদি বড় করতে পারে, আদব শিক্ষা দিতে পারে, মেয়েকে আদব শিখাবেন কিভাবে? আম্মু এইভাবে ওযু করো, এইভাবে সালাত আদায় করো, ঘুমানোর পূর্বে এই দোয়া পাঠ করো, ঘুম থেকে ওঠার পর এই দোয়া বলো, পেশাব পায়খানায় যাওয়ার পূর্বে এই দোয়া পাঠ করে যাও, পেশাব পায়খানা থেকে বের হওয়ার পরে এই দোয়া পাঠ করো, আম্মু ঘুমানোর পূর্বে কোরআন তেলাওয়াত করো, আম্মু ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করো, আম্মু সব সময় সত্য কথা বলো, আম্মু অশালীন কোনো পোশাক পরবে না, শালীন পোশাক পরবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না, কোনো পুরুষের সাথে কথা বলবে না, কোনো ছেলে মানুষের সাথে কথা বলবে না, পিতামাতার খেদমত করবে, কখনো মিথ্যা কথা বলবে না, কোনো গীবাত করবে না। এইভাবে একজন বাপ তার মেয়েকে আদব শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? আদব। এইভাবে একজন পিতা তার সন্তানকে আদব শিক্ষা দিবে, বলবে আব্বু এইভাবে ওযু করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, এইভাবে ডান কাতে ঘুমাও, এইভাবে উঠো, এইভাবে পোশাক গায়ে দাও, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলো, পাশ থেকে খাও, ডান হাতে খাও, বসে খাও, খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলো। এইভাবে একজন মা, একজন বাপ তার ছেলে মেয়েকে শিষ্টাচার আদব শিক্ষা দিবে। তারপরে কি করবে? দ্বিতীয়ত যখন মেয়েটা বড় হয়ে যাবে তখন মেয়ের বাপ মেয়েকে বিবাহ দিবে সৎ ছেলের সাথে। কোন ছেলের সাথে? সৎ ছেলে। এখন সৎ ছেলেকে
সৎ ছেলেকে। আল্লাহর নবী বলছেন মেয়ের বাপ মেয়েকে বিবাহ দিবে সৎ ছেলের সাথে। সৎ ছেলেকে, যেই ছেলের মুখে দাঁড়িয়ে আছে, প্যান্ট টাকনোর উপরে আছে, আওয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যেই ছেলেটা হালাল পবিত্র রুজি ইনকাম করে, যেই ছেলেটার আচরণ সুন্দর, এই ছেলেটা হলো সৎ ছেলে। এই ছেলের সাথে বিবাহ দিতে হবে। কিন্তু আপনি হাজী সাহেব মানুষ, মেয়েকে সুন্দরভাবে মানুষ করেছেন, কিন্তু বিয়ে দেওয়ার সময়তে যে 80,000 টাকা বেতন পায় তার সাথে বিবাহ দিলেন, যে অজুই জানে না, সালাত আদায় করা তো বহুদূরের কথা। আপনি হাজী সাহেব, আপনার কাছে আপনার মেয়েকে 2 বাড়ি থেকে বিবাহের প্রস্তাব এসেছে। এক বাড়ির ছেলে কি করে, মসজিদের ইমামতি করে খায়, আজান দিয়ে খায়, মাসে 12,000 টাকা বেতন পায়। আর আরেক বাড়ির ছেলেটা ব্যাংকে চাকরি করে, মাসে 80,000 টাকা বেতন পায়। হাজী সাহেব চিন্তা করছে কিসের 12,000, লাগাও 80,000-এর সাথে। ও গাঁজা যত খাক খাক, ইয়াবা যত খাই খাক, অজু জানুক আর না জানুক, ওর সাথে মেয়ে বিবাহ দিতে হবে। এটা হলো হাজী সাহেবের কথা। কথা বুঝেন নেব না। অথচ যার সাথে মেয়ে বিবাহ দিলেন সে অজুই জানে না, অজুই শিখেনি, ও দাঁড়িয়ে পেশাব করে, আর পকেটে তো গাঁজা ইয়াবা বিড়ি সিগারেট থাকেই। আর যার যত বেতন বেশি সমাজে, তার গাঁজা ইয়াবা পাওয়ার তত বেশি, সে তত বেশি হারামখোর। আপনি এর সাথে মেয়ে বিবাহ দিলেন। আল্লাহর নবী বলছেন মেয়েকে জন্ম দিলে হবে না, মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে হবে, মেয়েকে সৎ ছেলের সাথে বিবাহ দিতে হবে। এরপরে মেয়েকে মেয়েদের সাথে সদাচরণ দেখাতে হবে। 3টা কাজ যদি করতে পারে, 1 মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিবে, 2 মেয়েকে সৎ ছেলের সাথে বিবাহ দিবে, 3 মেয়ের সাথে মেয়েদের সাথে ভালো আচরণ করবে যেই পিতা, ফালাহুল জান্নাহ। আল্লাহর নবী বলছেন এই পিতার ওপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। তো মেয়েকে শুধু জন্ম দিলেই হবে, ছেলেকে শুধু জন্ম দিলেই হবে? ওই গরু ছাগল বাচ্চা প্রসব করে ছেড়ে দেয়, মানুষের আবাদ ফসল খাই। তো আপনার ছেলে মেয়েকে শুধু প্রসব করিয়ে দিয়েছেন, ও কোথায় জুয়া খেলছে, কোথায় গানের আড্ডা, কোথায় জেনার আড্ডা, কোথায় গান বাজনা, কোথায় বেপর্দা, কোথায় বেহায়াপনা, আপনি প্রসব করে ছেড়ে দিয়েছেন। আপনি কিসের বাপ? আপনি অযোগ্য পাপ। আল্লাহর নবী বলছেন ইয়ামাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে যুব সমাজ, যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। হে যুব সমাজ, যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা মানে মাস গেলে কোটি টাকা ইনকাম করা নয়। ক্ষমতা মানে মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা ক্ষমতা নয়। ক্ষমতা মানে চোখ যেভাবে চলবে বউ সেভাবে চলবে, এর নাম ক্ষমতা। বউকে চালাতে জানতে হবে। বউ নিজের অনুমতি ছাড়া বাড়ির বাইরে হবে না। কিসের বাজারে মার্কেট করা? ঈদের মার্কেট করতে যাবে কেন? বাজারে পটল বেগুন মাছ কিনতে, শাড়ি কিনতে আপনার বউ গেল কেন? আপনার স্ত্রী যাবে কেন? বেতন তুলে টাকা দেন আপনি, জনগণ ঘুতা মারবে কেন? আপনি দিলেন মোহর, জনগণ পছন্দ করবে কেন? কাপড় কিনতে গেছে, কাপড়ের দোকানদার বলছে ভাবি এই কাপড়টা আপনাকে মানাবে ভালো, টাকা দিলেন আপনি, পছন্দ করলো দোকানদার, আপনি আবার পুরুষ। ঠিক। আপনার স্ত্রী কেন বাজারে গেল? আপনার স্ত্রী বাজারে যাবে না, পটল কিনবে, মাছ কিনবে, বেগুন কিনবে, আপনি কিনবেন। ঘটনাক্রমে আপনি 2 দিন বাড়িতে নেই, ঢাকাতে গেছেন, আপনার বাড়ি এই বগুড়া, এই শাহজাহানপুরে। আপনার স্ত্রী বলছে বাড়িতে মাছ নেই, পটল নেই, আলু নেই। তখন আপনি যদি পুরুষ হন তখন এইভাবে বলবেন, শোনো, বাড়িতে মাছ নেই, আলু নেই, পটল নেই, ভাত সিদ্ধ করো। ভাত কি করো? চাউলটা পানিতে দিয়ে ভিজিয়ে ভাত রান্না করে আবার ওই ভাতটা পানিতে ভিজিয়ে লবণ দিয়ে পান্তা ভাত করে খাও। আমি 2 দিন পরে বগুড়া গিয়ে মাছ কিনে দিব, তারপরে তরকারি রান্না করে খেও, তবু তুমি বাজারে যেতে পারবে না। এর নাম পুরুষ। তবু আপনার স্ত্রী যাবে না, বাজারে যাবে না। ক্ষমতা থাকলে বিবাহ করতে হবে। আল্লাহর নবী বলছেন হে যুব সমাজ, যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা মানে শুধু একটা ওই স্ত্রী একটা মেয়েকে বিবাহ করলেন, শুধু বউ পেলেন, এটা নয়। বউয়ের পেট থেকে বাচ্চা হবে, সন্তান হবে। ওই সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য আপনাকে যোগ্য পিতা হতে হবে। গরু ছাগলের মতো প্রসব করিয়ে ছেড়ে দিলে হবে না। যে সন্তান জন্মগ্রহণ করবে তাকে মানুষের মতো করে মানুষ করে গড়ে তুলতে হবে।
কিভাবে মানুষ করবে, পেটে আসার আগেই বলছে একে জানোয়ার বানাবো। পেটে আসেইনি, দুইজন মানুষ নিয়ত করছে যে হলেই ইংরেজিতে পড়াবো, ডাক্তার বানাবো, মানে ডাকাত বানাবে ওকে। কি করলেন আপনি? কোনোভাবে দুধটা ছেড়েছে, বয়স এখন 4-5 হয়নি, 4 বছর বয়স। এখন আবার এসেছে ওই যে কেজিতে পড়ার একটা সিস্টেম, কেজি, নার্সারি আর কি পেলে কিন্ডার গার্ডেন, তাই না? ওখানে শুধু কি শেখানো হয়, 1 2 ABCD ক খ গ, কিভাবে ইংরেজিতে স্টাইলে কথা বলতে হয়। বলছে যে আমার মেয়েটা 4 বছর হয়নি, সব ইংরেজিতে টপ টপ করে কথা বলতে পারে, কিন্তু সূরা ফাতিহাই শেখেনি। ঠিক। আমার মেয়েটা 4 বছর বয়স, মোবাইলের সব ফাংশন জানে। পিতা গর্ব করে বলছে, আমার ছেলেটা 4 বছর বয়স, ও কম্পিউটার জানে, কিন্তু জানাজার দোয়া জানে না, অজু জানে না। সব শিখালেন ওকে। কি শিখালেন আপনি? কি শিখালেন আপনি? আর এখন আবার ওই যে কেজিতে, প্লে গ্রুপে, নার্সারিতে এমন সময় ক্লাস, এখন আবার আর একটা জাহেলিয়াত। এখন ওই প্রত্যেকটা, ও তো এমনিতেই 3-4 বছর, প্রত্যেকটা এখন ছেলে মেয়ের সাথে মাকে ফ্রিতে যেতে হবে, মা ফ্রি, ওদের জন্য আলাদা আবার রুম চেয়ার। কেজিতে যারা শিক্ষকতা করে এরা ক্লাস করে সন্তানের সাথে আধা ঘন্টা, আর আধা ঘন্টা ওর মায়ের সাথে ক্লাস। বলছে যে ভাবি এসেছেন, বসেন, কি খেয়েছেন, সকালে গোসল করেছেন, হে সব শুনবে এখন মায়ের সাথে ক্লাস। কথা বুঝেননি মনে হয়। আচ্ছা, আপনি যে মাস্টার্স পাস করেছেন, ওই কেজিতে পড়তে হয়েছিল, সিস্টেমটাই ভিন্ন। আর এমন সময় এদের ক্লাস শুরু করেছে শয়তান, যে ফজরের সালাতের পরে এদের ক্লাস শুরু, যাতে করে এরা কোরআন পড়তে না পারে, মক্তবে যেতে না পারে। আর যারা বড় বড় ছেলে মেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, এদের শয়তান এদের ক্লাস দিয়েছে ওই দুপুর 12টা থেকে 11টা থেকে। কেন? এই বড় ছেলে মেয়েরা সারা রাত গান বাজনা শ্রবণ করবে, মোবাইলে গান বাজনা শ্রবণ করবে, জেনা শ্রবণ করবে, মাদক সেবন করবে, এই দিবস ওই দিবস পালন করবে। তো এদেরকে যদি সকাল সকাল ক্লাস দেওয়া হয়, তাহলে তো এরা ট্রেন ফেল করবে। এই জন্য এদের ক্লাস দিয়েছে কখন? দুপুর 12টা থেকে। আর ছোট ছোট বাচ্চাদের ক্লাস দিয়েছে ফজরের পরে। কেন? এরা যেন কোরআন হাদিস শিখতে না পারে। আপনার ছেলে মেয়ের ক্ষতি আপনি করছেন। আপনি আজকে আপনার সন্তানকে 500 টাকা খরচ করে মক্তবে পড়াতে আপনি রাজি নন, অথচ মাসে 20,000 টাকা খরচ করে ইংরেজিতে পড়ালেন। পরিণাম খুব খারাপ হবে। বৃদ্ধাশ্রমে আপনাকেই যেতে হবে। বৃদ্ধাশ্রমে কোনো আলেমের পিতামাতা থাকে না। সাবধান। বলছিলাম, ক্ষমতা থাকলে বিবাহ করলে একজন স্ত্রী আসবে, স্ত্রীর পেট থেকে বাচ্চা হবে, ছেলে হবে, মেয়ে হবে। ওই মেয়েকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে হবে, ছেলেকে মানুষের মতো মানুষ গড়ে তুলতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, ইসলামের ওপরে জন্মগ্রহণ করে। ফাবাহু হাব্বাদানিহি আও নাসরানিহি আও মাজসানিহি, আল্লাহর নবী বলছেন, পিতামাতা তাকে ইহুদি বানায়, পিতামাতা তাকে খ্রিস্টান বানায়, পিতামাতা তাকে মূর্তি পূজক বানায়, পিতামাতা তাকে অগ্নি পূজক বানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে পৃথিবীর বিশ্বাসীগণ, নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, পরিবারকে বাঁচানোর চেষ্টা করো। নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন নিজে বাঁচবেন কি করে? বাঁচতে গেলে শিরক মুক্ত ঈমান লাগবে, এরপরে লাগবে 5 ওয়াক্ত সালাত। তাহলে নিজে বাঁচলেন। এরপরে সালাত, সিয়াম, হজ, যাকাত, সত্য কথা, আমানতদারিতা, দান, খয়রাত, সাদাকা, পিতামাতার খেদমত, প্রতিবেশীর খেদমত, এগুলি করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে। আল্লাহ বলছেন আগে নিজে বাঁচো, তার মানে নিজে এগুলি করতে হবে, তারপরে পরিবারকে বাঁচাও, তার মানে পরিবারকে বলতে হবে। এখন যেই পিতাটাই 5 ওয়াক্ত সালাত আদায় করে না, যেই বাপ নিজেই 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে তার ছেলে মেয়েকে কি বলতে পারবে, বেটি সালাত আদায় করো? বলেন তো কেন পারবে না? নিজেই করে না। তাই
কথা বুঝেন নেব না। যেই মাতা পর্দা করে না সেই মা তার মেয়েকে বলতে পারবে বেটি পর্দা করো? কেন পারবে না? সে নিজেই করে না। যেই মাটা নিজের স্বামী ছাড়া পর পুরুষের সাথে পরকীয়া করে সেই মা কি তার মেয়েকে বলতে পারবে বেটি বয়ফ্রেন্ডের সাথে ঘুরো না? কথা বুঝেন নেব না। কেমন করে বলবে? ও তো নিজেই আর একটা বয়ফ্রেন্ড আছে অরি। অবাক কথা। পরিবার ধ্বংস করছেন আপনি। বাচ্চা কান্না করছে, মোবাইল দিয়ে দিলেন হাতে, আবার গান বাজনা দিয়ে আবার গেমস দিয়ে বলছেন এই জাম্মু দেখো দেখো দেখো। তাহলে বাচ্চাকে ইহুদি বানাচ্ছে কে? বাচ্চাকে বেনামাজি বানাচ্ছে কে? বাপ যদি বেনামাজি হয় ছেলে বেনামাজি হবে, কথাই ঠিক। মা যদি লুচ্চা হয় বেটিও লুচ্চা হবে, এই কথা ঠিক। কথা বুঝেন নেব না। সাবধান, পরিবারকে ঠিক করেন, পরিবারকে ঠিক করেন। আজকে পরিবারগুলি নিয়ন্ত্রণহীন পরিবার, পারিবারিক সিস্টেম না আদর্শ পরিবার। যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে পর্দা নেই সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে কোরআন তেলাওয়াত হয় না সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবার হারাম খায় সেই পরিবার আদর্শ নয়। যেই পরিবারে পিতামাতার খেদমত নেই, যেই পরিবারে স্বামীর হক নেই, যেই পরিবারে স্ত্রীর হক নেই সেই পরিবার আদর্শ নয়। বলছিলাম সামাজিক জাহেলিয়াত, সামাজিক জাহেলিয়াতের একটা অংশ আপনাকে বলছিলাম যে জাহেলি যুগের মানুষ বাচ্চাকে, কন্যা বাচ্চাকে পুঁতে রাখত। আজকেও পৃথিবীতে এমন একটা সিস্টেম যে মেয়ের সংবাদ পিতা হজম করতে পারছে না, মেয়ের সংবাদ পিতা হজম করতে পারছে না। মেয়ের সংবাদ পিতার কাছে দিলে পিতার মুখ ছোট হয়ে যাচ্ছে, সে মনে করছে যে আমার মর্যাদা খাটো হলো। অথচ ইসলাম বলছে মর্যাদা খাটো হয়নি, বরং মর্যাদা বেড়ে গেছে। কি হয়ে গেছে? বেড়ে গেছে। যদি পিতা 3টা কাজ করতে পারে, আবার একটু স্মরণ রাখেন। 1, মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন। 2, মেয়েকে সৎ ছেলের সাথে বিবাহ দিবেন। 3, মেয়েদের সাথে সদাচরণ করবেন। এই 3টা কাজ যদি কোনো পিতা করে তাহলে এই পিতার উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। বলছিলাম সংক্ষিপ্ত সময় সামাজিক জাহেলিয়াত, সামাজিক জাহেলিয়াতের আরেকটি প্ল্যাটফর্ম আছে কি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, দুর্নীতি করা। এটা জাহেলি যুগের মানুষ খেত। জাহেলি যুগের মানুষ সুদী অর্থনীতির উপরে চলতো। তো আজকে আপনার সুদী অর্থনীতি মানুষ চলছে। ব্যাংক ব্যবস্থা যার দেখছেন, ব্যাংকের লোন নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, ব্যাংকের লোন নিয়ে আপনি বাড়ি করছেন, গাড়ি করছেন। আর একটা অটো চালক অটো কিনছে ব্যাংক থেকে লোন নিয়ে, পানের দোকান দিচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে, আপনি একটা শখের বাড়ি করতে চাচ্ছেন ব্যাংক থেকে লোন নিয়ে। আর কি দরকার? মারা গেলে আপনার মাটিতে চলে যেতে হবে, আপনি ব্যাংক থেকে লোন নিয়ে ঋণ করে এগুলি করছেন কেন? যারা ঋণ করে এগুলি করছে তাদের চাইতে বোকা মানুষ নেই। কেন? আল্লাহর নবী বলছেন যদি কারো ঋণ থাকে তাহলে তার জানাজা হবে না, তার জানাজাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ব্যক্তিকে যদি আনা হতো, আল্লাহর নবী আপনি একটু জানাজা করে দেন, তখন তিনি প্রথম যে কথা বলতেন হালমিন দাইনিন, তোমরা যে মায়েতকে নিয়ে এসেছো আর কি ঋণ আছে? যদি বলতো হ্যাঁ ঋণ আছে, তখন আল্লাহ নবী বলতেন সল্লু আলা সাহিবিকুম, তোমরা জানাজা করো, আমি করাবো না। যার ঋণ আছে তার জানাজা নেই। ঋণ ছাড়া কে আছে বলেন? এখন আপনি বলছেন কি করব, ব্যাংক থেকে সুদের টাকা না নিলে তো পরিস্থিতি জটিল কঠিন। আরে পরিস্থিতি জটিল কঠিন আপনি বানিয়েছেন, আপনি তৈরি করেছেন। অথচ আপনার দুবেলা দুমুঠো ভাত খেয়ে কোনোভাবে মারা যেতে পারলে হয়। কেন? একজন মুমিনের জন্য চিরস্থায়ী ঠিকানা দুনিয়া নয়, চিরস্থায়ী ঠিকানা জান্নাত। আমি সামান্য এই 60 বছর জীবনকে প্রাধান্য দিতে গিয়ে সবচাইতে ইতর মার্কা বোকা নিম্ন শ্রেণীর মানুষ হচ্ছে তারা, যারা এই 60-70 বছর জীবনকে প্রাধান্য দিতে গিয়ে অসীম পরকালকে ধ্বংস করছে। এদের চাইতে গাধা মানুষ পৃথিবীতে নাই, সবচাইতে গাধা এরা। বাঁচবেন আপনি 60-70-80 বছর, এই জন্য আপনি হালাল দেখছেন না, হারাম দেখছেন না। আর আপনার মৃত্যুর পরে থাকা লাগবে অসীম অনন্তকাল, এই জন্য আপনার প্রস্তুতি নেই। থাকবেন মাত্র 70 বছর, আপনার গাড়ি দরকার, বাড়ি দরকার, হারাম হোক আর হালাল হোক আপনি এটা বিবেচনা করছেন না। ব্যাংকের লোন নিয়ে গাড়ি করলেন কেন? ব্যাংকের লোন কি? আপনার এই বগুড়াতে জাকাতের টাকা দেয়, তাই না? ব্যাংকের লোন জাকাতের টাকা কিসের?
আপনারা সুদ বলেন, সুদ তো এখন বলে না, এখন তো মানুষ বলে ইন্টারেস্ট। আবার ওই যে দাড়ি টুপিওয়ালা এরা লাগাইছে মুনাফা, অথচ সুদ, ইন্টারেস্ট, মুনাফা, নারী, কন্যা, মহিলা একই কথা, বুঝেননি মনে হয়। আবার ঘুষের নাম শয়তান চেঞ্জ করে দিয়েছে, ঘুষকে বলছে হাদিয়ে, আর দাড়ি টুপি যদি থাকে তখন বলছে যে সালামি দেন, সালামি। অর্থাৎ ঘুষ, হাদিয়া, সালামি, ওই যে নারী, কন্যা, মহিলা, ঘটনা এক, বস্তুটা এক, অথচ আপনি সুদের সাথে জড়িত। সুদ জঘন্যতম পাপ, সুদ হারাম। হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলছেন আমি ব্যবসা হালাল করলাম, সুদ হারাম করলাম। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, আমি সুদকে ধ্বংস করে দিলাম, সাদাকাকে বর্ধিত করে দিলাম। আমি সুদকে সংকুচিত করলাম আর সাদাকাকে বর্ধিত করে দিলাম। সুদ ধ্বংস করে দিয়েছেন, সুদ ধ্বংস করে দিয়েছেন। সুদ যে খাবে সে ধ্বংস হবেই, এ কথা আল্লাহ বলছেন। সুদ যে খাবে সে ধ্বংস হবেই, এ কথা আল্লাহ বলছেন। আর আল্লাহর নবী বলছেন একটু বাড়িয়ে বলছেন, কি বলছেন? আল্লাহর নবী বলছেন ইদা যাহরা ফি কারিয়াতিন আর রিবা ওয়াজ জিনা, যখন কোনো এলাকায়, গ্রামে, দেশে, অঞ্চলে সুদ এবং জেনা বেশি বেশি প্রকাশ পাবে, যখন কোনো এলাকায়, গ্রামে, দেশে সুদ এবং জেনা বেশি বেশি প্রকাশ পাবে, জাহারাল ফাকরাল মাসকানা, তাদের উপরে আল্লাহ দারিদ্রতা আর ভিক্ষাবৃত্তি চাপিয়ে দিবেন। যে সুদের সাথে জড়িত থাকবে, যে সুদ খাবে, সে একদিন না একদিন ভিক্ষুক হবেই, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ও হবে, না হলে তার ছেলে, না হলে তার বংশের কেউ হবেই, হবেই হবে। সুদ যে খাবে সে ভিক্ষুক হবেই হবে, সুদ যে খাবে সে একদিন নিঃস্ব হবেই হবে। জেনার সাথে যে জড়িত থাকবে, নিজের স্ত্রী থাকার পরও যারা পর স্ত্রীকে ভোগ করে, নিজের স্বামী থাকার পরও যারা পরপুরুষের সাথে জেনায় লিপ্ত হয়, এর একদিন না একদিন ভিক্ষুক হবেই, সে হোক নাহলে তার বংশের কেউ হোক, হবেই। এটা দুনিয়াবী শাস্তি। আর পরকালীন শাস্তি কি? সুদের পরকালীন শাস্তি ভয়াবহ। কাফের, মুশরিক, অন্যান্য পাপীদের বেন বুদ্ধি বিবেক থাকবে, ওরা চিনতে পারবে যে এটা জান্নাত, এটা জাহান্নাম, কিন্তু সুদখুর চিনতে পারবে না কোনটা জান্নাত, কোনটা জাহান্নাম। আল্লাহ বলছেন সুদখুরকে আল্লাহ বিচার মাঠে উঠাবেন জিনে ধরা রোগীর মতো, মৃগী রোগের মতো। মৃগী রোগ বুঝেন কি? ওই যে মৃগী রোগ দেখা দিলে ওরা মাটিতে গড়াগড়ি দিতে দিতে পানিতে পড়ে ডুবে মারা যায়, ওকে বুঝতে পারে না যে এটা পানি, কথা বুঝেননি মনে হয়। ঠিক সুদখুরেরা কবর থেকে বিচার মাঠে হাজির হবে, মনে হচ্ছে যেন তারা জিনে স্পর্শ করেছে তাদেরকে। তারা জিনে ধরা রোগী, তারা ভালো মন্দ বুঝতে পারবে না, তারা জান্নাত মনে করে জাহান্নামে লাফ দিবে। আর কবরের শাস্তি হবে সুদখুরের, ওরা রক্তের নদীতে ওদেরকে ডুবানো হবে। ওরা যখন কিনারে আসতে চাইবে, পাথর মেরে আবার তাকে ছিটকে ফেলে দেওয়া হবে, আবার আসতে চাইবে, আবার মারা হবে। এটা সুদখুরের কবরের শাস্তি। সুদ হারাম। এই সুদের সাথে আপনি জড়িত আছেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু কালাহু সাওয়া। আল্লাহর নবী বলছেন, সুদ যে খায়, সুদ যে প্রদান করে, সুদের সাক্ষ্যদাতা, সুদের লেখক, এরা সবাই সমান অপরাধী। অপরাধ কি? দিরহাম রিবা ইয়াকুলহুর রাজুল ওয়া ইয়ালামু সাদ্দুমি সিত্তাতি সালাসিনা জিনিয়াতান। কোন পুরুষ ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বারেরও বেশি জেনা করার মতো পাপ করলো সে। আল্লাহর নবী বলছেন, আর রিবা ও সাবুনা জুজান, সুদের পাপের 70টি স্তর আছে। আইসারুহা ইয়ানকার রাজুল উম্মাহু, সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। এরপরও সুদের সাথে জড়িত আছে মানুষ। প্রায় 5 ব্যাটারি টর্চ লাইট দিয়ে সমাজে খুঁজতে হবে যে হালাল খুরকে, পাওয়াই যাবে না। প্রায় হারাম খুর। কেউ সুদের সাথে জড়িত, কেউ দুর্নীতির সাথে জড়িত, কেউ ঘুষের সাথে জড়িত। সব জায়গাতে এখন চিটার বাটপাড়ি, ঘুষ। আল্লাহ নবী বলছেন, সায়াতালান নাসা সানাতুন খাদাতুন, অচিরেই মানুষের উপর একটা সময় চলে আসবে শুধু প্রতারণা, খালি প্রতারণা, প্রতারণা, শুধু চিটার বাটপাড়ি। এমন একটা অফিস আদালত নাই যেটা ঘুষ মুক্ত, সুদ মুক্ত। এমন একটা দেখাতে পারবেন না। যে একটা কাজ নিয়ে যাবেন অফিসে, আপনার খাতাটা এক টেবিল থেকে আর এক টেবিলে যাওয়াই অসম্ভব ঘুষ ছাড়া। সব জায়গাতে ঘুষখোর চোর বসে আছে, এক একটা ডাকাত বসে আছে। আপনার ওই বিদ্যুৎ অফিস বলেন, পাসপোর্ট অফিস বলেন, ভিসা অফিস বলেন,
ইনকাম ট্যাক্স অফিস বলেন, কাস্টমস অফিস বলেন, সব জায়গাতে, ভূমি অফিস বলেন, সেক্রেটারিয়েট বলেন, এক একটা ঘুষখোর সেখানে বসে আছে। এরা হলো ইতিহাসের পাতাতে সবচাইতে বড় বড় চোর। আপনি খামোখা টিবল চোরকে পিটাচ্ছেন অযথা। জুতা যে চুরি করলে মাঠ থেকে, ও চোর নয়, ও ছোট চোর। মাদ্রাসা থেকে যে টিবলটা চুরি করেছে, ছোট চোর, পেটের দায়ে চুরি করতে এসেছে। ও ছেলেটা না খেয়ে আছে অথবা ঋণগ্রস্ত, তাই টিবলটা বিক্রি করে ঋণ পরিশোধ করবে, ওটা ছোট চোর। গরু চোর, গরু চুরি করতে এসেছে, ও ছোট চোর। একে পিটান, শিক্ষা দেন, সমস্যা নেই, কিন্তু অমানবিক পিটায়েন না। একে পিটাবেন, পিটানোর পরে আবার 10,000 টাকায় চোরকে হাতে ধরিয়ে দিয়ে বলবেন যে তুই বাদাম বিক্রি করে খাওয়ার যেন চুরি করিস না। কেন? পেটের দায়ে চুরি করতে এসেছে। কিন্তু বড় বড় চোর বসে আছে ওই যে বিদ্যুৎ অফিসে, ওই যে পাসপোর্ট অফিসে, ভূমি অফিসে, ভিসা অফিসে, সেক্রেটারিয়েটে, যারা সরকারি বেতন পাওয়ার পরেও এই হারামখোরেরা ঘুষ ছাড়া জনগণের সেবা করতে রাজি নাই। এরাই হচ্ছে ইতিহাসের পাতাতে সবচেয়ে বড় বড় চোরেরা। কথা বুঝেছেন? এরা হলো চোর, অরিজিনাল চোর। ও টিবল চুরি করতে এসেছে, ওর মাস গেলে বেতন নাই, ওর খাওয়ার কোনো নিরাপত্তা নাই, তাই চুরি করতে এসেছে। ও চোর, ঠিক আছে, আমি বলছি না চোর নয়, ওকে শাস্তি দেওয়া হবে। কিন্তু অরিজিনাল চোর এরা, যারা রাষ্ট্রের সম্পদ চুরি করছে, জনগণের সম্পদ চুরি করে কলমের খোঁচা দিয়ে। আগে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হতো, আর এখন কোটির নিচে হিসাবই নেই। কোটি কোটি টাকা চুরি করছে হারামখোরেরা। চুরির করার ঠেলাই এক একজন দুর্নীতিবাজের, হারামখোরের শরীরের চামড়া হয়ে গেছে গন্ডারের চামড়া চাইতে মোটা। এরাই মসজিদে প্রথম কাতারে সালাতে যায়। এদের জায়নামাজটা দামি, এদের পাঞ্জাবি জুব্বা এদেরই দামি। এদের আতরের বোতলটা বলে হুজুর 20,000 টাকা দিয়ে কিনেছি। হুজুর আমি এবারে 36 বার উমরা করা হলো, এইবারে 36 বার, আর 22 বার হজ করেছি, সব জনগণের চুরি করা টাকাতে। কথা বুঝেননি মনে হয়? সব হারামখোর, জনগণের টাকা দুর্নীতি চুরি করে। ঘুষখোর, সুদখোর, হারামখোর, ঘুষখোর এক একজন বসে আছে। সব জায়গাতে দুর্নীতি, প্রতারণা। কোথায় যাবেন আপনি? সব জায়গাতে চিটার বাটপাট, সব জায়গাতে। মাদ্রাসাতেও শয়তান ঢুকে গেছে, ওখানে আরো বেশি। মাদ্রাসার যে প্রিন্সিপাল, ও আবার 2 বার হজ করা আছে, বলছে যে আমি 2 বার হজ করেছি, 6 বার উমরা করেছি। মাদ্রাসার প্রিন্সিপাল, অধ্যক্ষ যখন ওই নিয়োগ বাণিজ্য করতে বসেছে, শিক্ষক নিয়োগ দিতে বসেছে প্রিন্সিপাল সাহেব, তখন প্রিন্সিপাল সাহেব বলছে যে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। প্রিন্সিপালের কয় লক্ষ লাগে মিষ্টি খেতে? 5 লক্ষ। দিতে দেরি হলে বলছে যে তাড়াতাড়ি দেন, জামাতের সময় হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন ইয়াতি আলান নাস জামান, মুসান্নাফ ইবনে আবি শাইবার 30,992 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন এমন একটা জামানা আসবে মানুষের উপরে, ইস্তামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, ওয়া লাইসা ফিহি মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, কিন্তু ভিতরে ঈমান থাকবে না। আল্লাহর নবী বলছেন কোনো জেনাকার নারী পুরুষ ঈমান নিয়ে জেনা করে না। কত মুসল্লি আছে সালাত আদায় করে জেনা করে। মদ খায়, কোনো মুমিন নারী পুরুষ মদ খেতে পারে না ঈমান নিয়ে। মুরব্বী 20 বছর ধরে তাহাজ্জুদ পড়ে, 20 বছর ধরে জর্দাও মারে। মসজিদের সভাপতি, সেক্রেটারি, এর আবার ব্যানসন সুইচ ছাড়া হয় না। ও মসজিদের সেক্রেটারিও, ও সালাত শেষ করেই ওর পকেটেই থাকে সিগারেট, যেটা কুকুরেও মুখে দেয় না। মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, কিন্তু ভিতরে ঈমান থাকবে না। আল্লাহ নবী বলছেন লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা মুমিন, কোন মদখোর ঈমান নিয়ে মদ পান করতে পারে না। যখন মদ খায় তার ভিতরে ঈমান থাকে না। মুরব্বী সালাত আদায় করে জর্দাও খায়, আরে হুজুর সালাত আদায় করে ইমামতি করে জর্দাও মারে। অবাক কথা, অবাক। বিড়ি সিগারেট জর্দাগুল হারাম। হে যুবক দল, তোমাদেরকে বলছে আজকে তওবা করো, মাদকতা থেকে তুমি তওবা করো। মাদক তোমার যৌবনকে ধ্বংস করবে, অর্থকে ধ্বংস করছে, তোমার ঈমানকে দুর্বল করছে, আমলকে নষ্ট করছে, পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হচ্ছ। মাদকতাকে তুমি কবর দাও। বিড়ি সিগারেট জর্দাগুল এগুলি হারাম। আল্লাহ নবী বলছেন মান শারবাল খামরা সাকেরা লাম তুকবাল্লাহু সালাতুন 40 সাবাহান। আল্লাহ নবী বলছেন কেউ যদি একবার মাদক মুখে দেয়
তার 40 দিনের কোনো ইবাদত কবুল হবে না। লাম ইয়ারদাল্লাহু আনহু 40 লাইলা, 40 দিন তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন না। আল্লাহর নবী বলছেন, কেউ যদি মদ পান করে তার শরীয়তের শাস্তি 40টা জুতা পিটা করা। কেউ যদি মদ পান করে তাহলে শরীয়তে তার শাস্তি 40টা জুতা পিটা করা। বাংলাদেশ সংসদে যদি কোরআন হাদিস দিয়ে বাংলাদেশ চলতো, তাহলে যত মদখুর, ইয়াবাখুর, গাঁজাখুর, বিড়িখুর, সিগারেট খুর এদেরকে ধরতো আর 40টা করে জুতা পিটা করতো সরকার, 40টা করে। এই জন্য যারা এই যে বিড়ি, সিগারেট, জর্দাগুল, ইয়াবা খায়, এদেরকে আমি বলেছি এরা হলো বলদেরা। এরা কি? এরা হলো বলদ। এদের চাইতে দ্বিতীয় বলদ আর পৃথিবীতে নেই। 3 শ্রেণীর মানুষ বলদ। একটা যারা ওই যে মরা পীরকে টাকা দান করে, যারা পীরের রাস্তা নেয়, এরা বলদ। কেন? মরা পীরকে না দিয়ে একটা জীবিত বিধবাকে তো 10টা টাকা দিতে পারত, এই জন্য এরা বলদ। কথা বুঝেননি? আর আরেকটা বলদ হচ্ছে যে এই যে যারা বিড়ি, সিগারেট, জর্দাগুল খায়, যারা ইয়াবা, ফেন্সিডিল খায়। কেন? দেখো আমি তোমাকে প্রমাণ দিই কেন এরা বলদ। তুমি যদি কোনো মুদির দোকানে গিয়ে, তোমার একটা বাচ্চা আছে, দুধের বাচ্চা, তোমার বাচ্চাটা তোমার স্ত্রীর বুকের দুধ পায় না, এখন ডাক্তার বলেছে একে ল্যাকটোজিন খাওয়াও, না কি খাওয়াতে বলে, আর বিভিন্ন কি দুধের প্যাকেট খাওয়াতে বলে না, হরলিক্স। তো এখন তুমি বলছো যে একটা ল্যাকটোজিন আমাকে দেন। মুদির দোকানে গেছেন, গিয়ে বলছেন একটা ল্যাকটোজিন দেন। এখন ল্যাকটোজিন হাতে নেওয়ার পরে দেখছো যে ল্যাকটোজিনের গায়ে লেখা আছে যে ল্যাকটোজিন পান ক্ষতির কারণ, ল্যাকটোজিন খেলে ক্যান্সার হয়, ল্যাকটোজিন খেলে মৃত্যুর কারণ। এখন তুমি দোকানদারকে সালাম দিবে নাকি? তুমি কি দিবে? তুমি ওদের লাঠি কোথায় রে? তুমি কেমন ল্যাকটোজিন বিক্রি করো যে লেখা আছে ল্যাকটোজিন ক্যান্সারের কারণ? কথা বুঝেন নিব না? হ্যাঁ যুবক, বুঝেছো কি? তুমি একটা বলছো যে ভালো এনার্জি বিস্কিট দাও, তো ভালো কোম্পানির এনার্জি বিস্কিট। কারণ বিস্কিটের প্যাকেট নিয়ে লেখা আছে এনার্জি পান, এনার্জি খাওয়া ক্যান্সারের কারণ, এনার্জি খেলে মৃত্যুর কারণ। তো তুমি এখন দোকানদারকে কি সালাম দিবে? কি দিবে? লাঠি কোথায় দেখি? আরে এমন কি বিস্কিট বিক্রি করিস তুই যে বিস্কিট খেলে ক্যান্সার হবে? আমি আমার দুধের বাচ্চাকে দুধ খাওয়াবো আর লেখা আছে যে ক্যান্সারের কারণ, তাহলে ওখানে সালাম হবে না লাঠি হবে? লাঠি। ঠাট্টা। এখন যে তুমি পকেটের 500 টাকা দিয়ে বলছো যে দোকানদার সাহেব একটা ব্যঞ্জন দেন, 1 প্যাকেট বিড়ি দেন, 1 প্যাকেট সিগারেট দেন, তখন ওখানে লেখা আছে যে সিগারেট পান, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান মৃত্যুর কারণ, লেখা থাকে না? তাহলে কত বলদের বলদ, লেখা আছে ক্যান্সারের কারণ তবুও খায়। ও যদি পুরুষ হতো তাহলে খেত না, বলদ তাই খায়। কথা বুঝেন নেব না? কথা কি বুঝেছেন কি? এরা কত বলদ। এরা ভাষাটা যেন খারাপ হলো। আমার বক্তব্য আবার অনেকে কমেন্ট করে, আমাকে আবার ভাষা শিখাই আমাকে মানুষ। তা আমি বলেছি তুমি আমার কাছে আসো, ভাষা আমি তোমাকে শিখিয়ে দিব। এর চাইতে যদি কঠিন ভাষা হতো সেটা আমি বলতাম, এর চাইতে কঠিন ভাষা জানি না, তাই নর্মালটাই বলে গেলাম। এই বিড়িখোর, হারামখোর, সিগারেটখোর, গাঁজাখোর, এরা এর চাইতে আরো কঠিন ভাষা খাওয়ার যোগ্যতা। আমার ভাষা না জানার কারণে শুধু এদেরকে বলদ আমি বলে গেলাম। আশ্চর্য কথা। এই পরিবেশটাকে দূষিত করে। এই জন্য আর একটা উদাহরণ তো দিলামই না। ওরা কি করে না, এই যে যারা জর্দা, বিড়ি, সিগারেট খায়, এরা কি গরু ছাগলে তো এগুলো খায় না? খায়? খায় না। ওই যে সেদিন, আজকে কত তারিখ? 3 তারিখ। গত কয়দিন পূর্বে লালমনিরহাটে যেখানে তারা প্রোগ্রামের প্যান্ডেল করেছে, ওই পাশে হলো তামাকের তামাক চাষ। ওই তামাক থেকেই কিন্তু জর্দা তৈরি হয়, বিড়ির মশলা, সিগারেটের মশলা। ওদিকে কুষ্টিয়া, এদিকে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুরের কিছু এলাকায় একর একর জমিতে তামাক চাষ হয়। তো
প্রথম যেদিন অনেক বছর আগে যখন কুষ্টিয়া আমি গেছিলাম, তখন তামাক পাতাটা আমি প্রথম দেখি। আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই যে তামাক পাতা, এই তামাক চাষ আপনারা করছেন, কি ব্যাপার? পরিচর্যা তেমন নাই, আবার বেড়া দেওয়া নাই, ঘেরাও দেওয়া নাই। ঘেরাও বোঝেন নাকি? বেড়া ঘেরাও, নেট দিয়ে বলেন, বাঁশ দিয়ে বলেন, বা যেটা দিয়ে ঘেরাও। আমরা বললাম আমরা তো রাজশাহী নওগাঁর মানুষ, পটল বেগুন সবজি চাষ করলে বেড়া দিই। তো ওরা বলছে যে না, তামাক চাষে বেড়া দিতে হয় না, এটা ছাগলে খায় না, এটা গরুয়ে খায় না, এটা বান্দরেও খায় না, কুকুরেও খায় না, শুয়োরেও খায় না। তখন চিন্তা করলাম সর্বনাশ, যেটা কেউ খায় না সেটা খায় বাংলাদেশের হুজুরেরা, খায় আর বলে মাকরুহ, বলে না সেটা খায় শিক্ষিত নারী পুরুষেরা। আর যার যত ডিগ্রি বেশি, তার গাঁজার পাওয়ার তত বেশি। ও বলছে যে আপনার বগুড়াতে আপনি তদন্ত করেন, পরিসংখ্যান, যে ভ্যান চালিয়ে খায় সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়, কিন্তু যে মাস গেলে 30, 40, 50 হাজার টাকা বেতন পায়, ও বলছে যে কি আমার তো সুইচ লাগবে, পেনশন লাগবে। আর যে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির সাথে জড়িত, ও বলছে কি এর পেনশন, কি এর সুইচ, লাগা বাংলা ইংরেজি। কথা বুঝেননি মনে হয়? তাহলে কুকুর শুয়োরে মুখে দেয় না, হারামখোর। কাউকে দেখেছেন কোনো পাগলকে যে এক গ্লাস দুধ একটা ডিম নিয়ে টয়লেটে ঢুকেছে? টয়লেটে ঢুকে কি নিয়ে? এর চাইতে এদেরকে আর কি লজ্জা দেওয়া যাবে? আল্লাহ তুমি হারামখোরদের ঈমানকে বাড়িয়ে এদেরকে হেদায়েত দান করো। যে কোনো মূল্যে পবিত্র বস্তু খেতে হবে। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, এগুলি যারা খাবে এদের বিচার মাঠে আল্লাহ এদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। জাহান্নামের শরীর থেকে রক্তপুঞ্জ মিশ্রিত গরম তরল দুর্গন্ধযুক্ত পদার্থ যারা এই হারাম খায়, যারা এই মাদক সেবন করে, এদের জন্য লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যারা নিয়মিত মাদক সেবন করবে এরা জান্নাতে প্রবেশ করবে না। এদের ইবাদত কবুল হয় না। 40 দিন আল্লাহ অসন্তুষ্ট থাকেন। এদের দুনিয়াবি শাস্তি 40টা করে জুতা পিটা। এদের ইবাদত কবুল হয় না। এদের শরীর, এদের রক্ত, এদের মাংস অপবিত্র হয়। আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত। সুদ খান, ঘুষ খান, দুর্নীতি করেন, চুরি করেন, মাদক সেবন করেন, ওর হারামখোর। আর পৃথিবীতে আশ্চর্য 2 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করা হারাম। তার একটা হলো হারামখোর। হারাম একটা দোয়া শুধু করা চলবে, যেতে পারে, যাবে, শুধু বলবেন আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো। হারামখোরের জন্য দোয়া করা যাবে না, আল্লাহ তুমি তার পাপ ক্ষমা করো, তার উপর রহম করো, তার বালা মুসিবত দূর করো। এইভাবে দোয়া করা হারাম। কার জন্য? হারামখোরের জন্য। আর আরেক শ্রেণী হচ্ছে যারা উলঙ্গ বেহায়া নারী। যেই নারী উলঙ্গ হয়ে, ল্যাংটা হয়ে রাস্তাঘাটে চলে হাজারো যুবক পুরুষের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ নবী বলছেন ইলআনুহুন্না, উলঙ্গ নারীকে দেখার সাথে সাথে তোমরা অভিশাপ দাও, এরা কত খারাপ। ফাইন্নাহুন্না মালউনা, কেননা এরা হলো অভিশপ্ত। সময় সংকীর্ণতার কারণে আমি মহিলাদেরকে এই কথা বলতে পারছি না, তবে মা বোনদেরকে বলছি, নারীরা বেশি বেশি জাহান্নামে। নারীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো কেন? তখন আল্লাহ নবী বলছেন যে নারীরা পুরুষের ঈমানকে বেশি নষ্ট করে দেয়, নারীরা উলঙ্গ হয়ে চলে, নারীরা স্বামীর খেদমত করে না, স্বামীর শুকরিয়া আদায় করে না, নারীরা মানুষকে বেশি বেশি অভিশাপ দেয়, গালি দেয়, গীবাত করে। এই জন্য মহিলারা বেশি বেশি জাহান্নামী। তাই উপস্থিত বৈঠকের যারা দিনী মুসলিম বোন এসেছেন, মায়েরা এসেছেন, তাদেরকে বলছি নারীদের জন্য জান্নাতে যাওয়া তো সহজ ছিল। আল্লাহ নবী বলছেন যদি কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে, আর কি করে? লজ্জাস্থানের হেফাজত করে, আর কি করে? স্বামীর খেদমত করে, স্বামীকে মূল্যায়ন করে, ফালতাদখুল মিন আইয়ুন আবওয়াবিল জান্নাতি 7। আল্লাহ নবী বলছেন সেই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেন। এখানে মা বোনদের জন্য আরেকটা মেসেজ আমি দিচ্ছি, আপনি সতর্ক থাকেন। দেখেন আমি বক্তব্যটা খাটো করে দিই, 12টা বেজে গেছে, একটু আপনার ধৈর্যটা আমি এখন কামনা করছি। মা বোন এবং আপনাকে একটা মেসেজ দিই, পরিবার গঠনে একটি মেসেজ। যে আল্লাহ নবী বলছেন যে আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, এই সাহাবীগণ আমি কি বলবো না, এই সাহাবীগণ আমি কি বলবো না জান্নাতি কারা?
জান্নাতি অধিবাসী কারা? জান্নাতি অধিবাসী কারা আমি কি বলবো না? সাহাবীগণ বলছেন হ্যাঁ বলেন। তখন আল্লাহর নবী বললেন, আন-নাবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতি। ওয়াশ-শাহিদু ফিল জান্নাহ, যারা শহীদ তারা জান্নাতি। ওয়াস-সিদ্দীকু ফিল জান্নাহ, যারা সত্যবাদী তারা জান্নাতি। ওয়া মাওলুদু ফিল জান্নাহ, যারা নবজাতক শিশু অবস্থায় মারা গেছে তারা জান্নাতি। এইভাবে তিনি বলতে বলতে বলছেন, ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাতিল ওয়াদুদুল মাওলুদুল আউদু আলা যাওজিহা, ওই নারীরাও বেশি বেশি জান্নাতি যেই নারী স্বামীকে প্রেম ভালোবাসা দিতে পারে, আর যেই নারী বেশি বেশি বাচ্চা প্রসব করতে পারে। যেই নারী বেশি বেশি স্বামীকে ভালোবাসা দিতে পারে, প্রেম ভালোবাসা দিতে পারে, শান্তি তৃপ্তি দিতে পারে, আর যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে, এই নারীরাও জান্নাতি। আল্লাহর নবী বলছেন, তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা, ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে। ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা, কেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে গর্ব করব আমার উম্মতের সংখ্যা সব নবীর চাইতে বেশি। যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে তাকে বিবাহ করো। হে যুবক, এখন তুমি কিভাবে দেখবে যে এ বেশি বাচ্চা দিবে না এ বেশি? আল্লাহর নবী তো বললেন ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি কি দিতে পারে। তো বিবাহই করলে না, তুমি বুঝবে কি করে? তাহলে এখানে কি আছে? আল্লাহর নবী আরেকটা হাদিসে বলছেন, লি হাসাবিহা, তার বংশ দেখে বিবাহ করো। নারীর কি দেখতে হবে? বংশ। তার মা, খালা, ফুপু এগুলি দেখো। তার মায়ের যদি 8টা থাকে তাহলে এই নারীরও 8টা হবে ইনশাআল্লাহ। তার খালার যদি 10টা থাকে তাহলে এরও হবে। কিন্তু তুমি দেখছো যে তার মায়ের একটাই, তা মনে করতে হবে একটাই। বেশি বেশি সন্তান যে দিতে পারে এমন নারীকে বিবাহ করো। কিন্তু তুমি এমন নারীকে বিবাহ করেছো, বলছে যে একটা নিয়েছি আর পারবো না, একটা নিয়েছে। আবার শয়তান বলছে 2টার বেশি নয়, একটি হলে ভালো হয়। তোমার স্ত্রী যে বললো আর পারবো না, অথচ তোমার ওই স্ত্রী একটা ছাগল প্রতিপালন করে বাড়িতে, বুঝেছো? তো ছাগলের পেটে যখন বাচ্চা, যেদিন বাচ্চা দিবে দিবে ভাব, সেদিন তোমার স্ত্রী দুপুরবেলাতে 2 রাকাত সালাত আদায় করে বলছে, আল্লাহ আমার এই ছাগলের যেন 6টা বাচ্চা হয়। কয়টা বাচ্চা হয়? 6টা। আর ওর যেন একটাই হয়। ও বলছে আমার একটা, ছাগলের কয়টা? তার মানে ও বোঝাতে চাচ্ছে যে ওর দাম ছাগলের চাইতে কি কম। অথচ বাচ্চা নিলেই বেশি, সন্তান নিলেই বেশি। অন্তত আজকে যারা নতুন বিবাহিত যারা করেছো বা যারা যারা বাচ্চা নেওয়ার সম্ভাবনা আছে, আজকে স্ত্রীকে গিয়ে বলবে যে বক্তব্য শুনে আসছি, কমপক্ষে 8টা নিতে হবে, কমপক্ষে 8টা অথবা 10টা নিতে হবে। তাহলে 10 আর আমি 11, একটা ফুটবল টিম হয়ে গেল। কথা বুঝেন নেব না? দুনিয়াতে শক্তি। তোমরা যদি 11 বাপ বেটা যদি রাস্তাতে নামো লাঠি নিয়ে, তাহলে বগুড়া জেলা তোমাদের, কেউ সামনে আসবে না। আমি বলছি যে মারামারি করো, শক্তি বুঝাচ্ছি। আবার টাকার দিকেও বেশি। 2-4-5 জনকে বিদেশে পাঠায় দিলে, আমেরিকা, লন্ডন, কুয়েত, কাতার, সৌদি, মালয়েশিয়াতে পাঠায় দিলে, মাস গেলে দেখবে শুধু টাকার টাকা, শুধু টাকাও বেশি, শক্তিও বেশি। আবার যদি 10টার মধ্যে একটা দুধ খেতে খেতে মারা যায়, তাহলে আল্লাহ এই দুধের বাচ্চাকে বিচার মাঠে এমন পাওয়ার দিবে যে দুধের বাচ্চাটা পিতামাতার কাপড় টেনে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। তো নিয়েছেনই একটা, তাও চোখে কম দেখে, চশমা ছাড়া চলে না। আবার বড় হওয়ার পরে বলছে জিক্সার সুজুকি লাগবে, গিয়ার টানছে, ও গার্লফ্রেন্ড ছাড়া চলে না। এখন আপনিও বেচারি এতিম হয়ে মাহরুম, বলতেও পারেন না, একটাই ছেলে, বললেই বিষ খাবে, বললেই বিষ খাবে। ধনির দুলাল, ও বাংলা ইংরেজি ছাড়া খায় না, ধনির দুলাল। একটাই নিয়েছেন, শয়তান হয়েছে, বিপদ। সন্তান বেশি নেবেন, দুনিয়াতে করলেন, পরকালীন মুক্তি। শোনেন, 10 জন যদি সন্তান হয়, 5টা ছেলে হোক 6টা মেয়ে হোক, বা 5টা ছেলে 5টা মেয়ে হোক, 10 জন সন্তান আপনার। 10 জন সন্তানকে যদি আপনি অজু শিখিয়ে দিতে পারেন, কোরআন শিখিয়ে দিতে পারেন, তাসবিহ তাহলিল শিখিয়ে দিবেন, 5 ওয়াক্ত সালাত শিখিয়ে দিবেন। আরে 5 ওয়াক্ত সালাতই ধরেন, আপনি যদি 10 জন সন্তানকে 5 ওয়াক্ত সালাত শিখিয়ে দেন, ওরা 10 জন প্রতিদিন 5-10 50 ওয়াক্ত সালাত আদায় করছে। ওরা 10 জন প্রতিদিন 50 ওয়াক্ত সালাত আদায় করছে। ওরা প্রত্যেকে 5 ওয়াক্তের নেকি পাচ্ছে, আর আপনি বাপ হিসেবে প্রত্যেক দিন পাচ্ছেন 50 ওয়াক্তের নেকি।
নেকিতেও বেশি। কেননা আল্লাহর নবী বলছেন, কেউ যদি কাউকে কোনো আমল শিখিয়ে দেয় আর ওই আমলটা যদি সে করে, তাহলে ও করলে যত নেকি, এ বলার কারণে সমপরিমাণ নেকি। আমি যদি আমার একটা ছেলেকে বলি, বেটা ফজরের পরে 2 পৃষ্ঠা কোরআন পড়ো, তাহলে আমার কথাতে সে পড়লো, ও 2 পৃষ্ঠা পড়ে যত নেকি, আমি বলার কারণে তত নেকি। তাহলে এখন আমার 10টা ছেলে যদি ফজরের পরে 20 পৃষ্ঠা কোরআন পড়ে, ওরা 10 জনে যত নেকি, আমি একাই বাপ তত নেকি। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? আর নিয়েছেন 1টা 2টা, বানিয়েছেন ডাকাত চোর। কথা বুঝেননি মনে হয়? যুবক তুমি হাসছো কেন? আল্লাহর নবী বলছেন, ক্ষমতা থাকলে বিবাহ করতে হবে। কি করতে হবে? বিবাহ। ক্ষমতা মানে স্ত্রীকে চালাতে হবে। ক্ষমতা মানে স্ত্রীর পেট থেকে যে সন্তান বাইর হবে, তাকে মানুষের মতো করে মানুষ তৈরি করতে হবে। আজকে ওয়াদা করো, আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। অনেক যুবক ভাইদেরকে দেখছি, আল্লাহ তুমি এদেরকে নেক সতী সাধবী স্ত্রী এদের কপালে জুটাইয়া দাও। যার স্ত্রী দাজ্জাল মার্কা, সে জানে ঘটনা কি। পরিস্থিতি জটিল কঠিন। ঠান্ডা পানি চাইলে গরম পানি আগিয়ে দেয়। খুবই কঠিন জটিল, সাবধান। আর অভিভাবক যাদেরকে বলছি, যাদের ছেলে মেয়ে বালেগ হয়ে গেছে, দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিবেন। আকাশ থেকে রুজি পাঠিয়ে দিবে আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষকে সাহায্য করা আল্লাহর ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি বিবাহ করবে, তাকে টাকা বেশি করে দিবেন আল্লাহ। ক্ষমতা মানে নিজের পায়ে খাড়ানো মানে কি বুঝেছেন? ওই ঘুষ দিয়ে চুরি করা, ওটা নিজের পায়ে দাঁড়ানো? জি না। শোনো যুবক, অল্পে তুষ্ট থাকো, অল্পে তুষ্ট। সাহাবীগণ খেজুর খাওয়ার পরে আটিটা পকেটে রাখতেন, আবার ক্ষুধার ভাব হলে আটি মুখে দিয়ে চুষতেন। ওটাই মনে করতেন যে এই পানিটা গেলে একটু পেট ভরা ভরা হতো। আর এখন আমরা মারিয়াম খেজুর খাওয়ার পরে আবার হা করে থাকি, কোথায় আজোয়া পাওয়া যাবে। মানে আমাদের চাহিদাই শেষ হচ্ছে না। আল্লাহ নবী বলছেন, আদম সন্তানকে 2 উপত্যকা স্বর্ণ দিলে হা করে থাকবে, আর একটা দরকার। তুমি চাহিদাকে খাটো করো। তোমার চাহিদা বেশি হওয়ার কারণ তুমি হালাল হারাম বিবেচনা করছো না। শোনো, আল্লাহ নবী বলছেন, ওয়ারদা বিমা কাসাম আল্লাহু লাক তাকুন আগনান নাস। পৃথিবীতে যার যতটুকুন আছে, অতটুকুনে যে সন্তুষ্ট থাকতে পারবে, সেই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী মানুষ। আর যার 5 তলা বিল্ডিং আছে, 10 তলা লাগবে। গুলশানে আছে, বাড়িধারায় লাগবে। বাড়িধারা আছে, বনানী লাগবে। বনানীতে আছে, লন্ডনে লাগবে। ওর চাহিদা শেষ হচ্ছে না। ও পৃথিবীতে আসে সবচাইতে মিসকিন এবং ভিক্ষুক। ওর আরো লাগবে, আরো লাগবে। আদম সন্তান কবরে নেওয়া যাওয়া পর্যন্ত তার চাহিদা কখনো শেষ হবে না। তার পেট ভরবে না। অল্পে তুষ্ট থাকো। আর কখনো হারাম খাবে না। প্রয়োজনে আমি বলেছি, শেষ পর্যন্ত ভিক্ষা করা লাগলো, কি খাবে না? হারাম। আমি ভিক্ষা করতে বলিনি। তোমার মেধা আছে, হাত আছে, পা আছে, শক্তি আছে, তুমি হালাল ব্যবসা করো, হালাল চাকরি করো, তুমি উদ্যোক্তা হও, তুমি ব্যবসায়িক হও। তুমি ঘুষ দিয়ে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করো, মাস গেলে 20,000 টাকা দেয়। অথচ 20 লক্ষ টাকা তুমি ইনভেস্ট করে ব্যবসা করো, মাশাআল্লাহ 20 লক্ষ টাকা তোমাকে দিতে পারে। তোমাকে বেতন দেয় কোম্পানি। আমি চাকরি বিরোধিতা করছি না, চাকরি করেন, বৈধ চাকরি করেন, সমস্যা নাই। কিন্তু চাকরির মোকাবেক্ষী হচ্ছ কেন? তুমি আল্লাহর মোকাবেক্ষী হও। আল্লাহকে বলো রুজির কথা, আল্লাহ এমন রুজি দাও, হালাল তৈয়ব রুজি দাও আমাকে। মাস গেলে 30,000 টাকা পাবে, 40,000 টাকা পাবে। দিন গুনতে হয় যে এই 30 দিন পর 40,000 টাকা পাবো। কিন্তু তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ আমাকে একটা সফল ব্যবসায়িক আমাকে হিসেবে কবুল করো, তুমি দিনে 40,000 টাকা ইনকাম করতে পারবে। আর আল্লাহ নবী ব্যবসায়িকদের জন্য দোয়া করেছেন, বা ব্যবসায়ীদের জন্য বলেছেন, সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত ব্যবসায়িক কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবেন, সিদ্দিকদের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন। কাজেই রিজিকের মালিককে আল্লাহ। আল্লাহর কাছে বলো। আরে আল্লাহ তো এমন আল্লাহকে আমরা পেয়েছি। আল্লাহ দুনিয়াতে কারো কাছে চাইতে গেলে তার কাছে যেতে হয়। যে আপনি নেতা, আপনার খুব নাম শুনেছি, আপনি নাকি মানুষকে সহযোগিতা করেন, তাই আপনার দরবারে আসলাম। ওর দরবারে যেতে হয়। কিন্তু এমন আল্লাহ পেয়েছি, আল্লাহর কাছে যেতে হয় না। আল্লাহ আমাকে দিবেন বলে সপ্তম আকাশ থেকে তিনি নিজে প্রথম আসমানে নেমে চলে আসেন। শুধু আমাকে কিছু দিবেন বলে। আল্লাহ আমাকে দিবেন, দায় আমার, আল্লাহর নয়। আমাকে
নিচে নেমে আসেন। আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে এসে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকছে আমি তাকে দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কি চায় আমি তাকে তা দিয়ে দিব। তুমি 2 রাকাত সালাত আদায় করে হাত আকাশের দিকে উত্তোলন করে বলো, আল্লাহ আমাকে হালাল পবিত্র রুজির ব্যবস্থা করে দাও। আল্লাহ রিজিক দাতা, সে আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিবেই দিবে ইনশাআল্লাহ। তোমার চাওয়ার দুর্বলতা, তোমার ইমানের দুর্বলতা, তাই আল্লাহ তোমাকে দিতে পারছে না। তোমার ডাকাতে কমতি আছে, তুমি ডাকতে থাকো। তোমার ডাকাতে কমতি আছে কিন্তু আল্লাহর রুজিতে কমতি নাই। তুমি ডাকতে থাকো, আল্লাহ তোমাকে দিবেই দিবে, দিবেই। কোথায় থেকে দিবে সেটা আল্লাহর ব্যাপার। তুমি নিরাশ হচ্ছ কেন? তুমি চাও আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার স্রষ্টা, তুমি আমাকে রিজিক দিবে, তুমি দুনিয়াতে পাঠিয়েছো আমাকে না খেয়ে রাখবে, এটা আমি বিশ্বাস করি। কাজেই তুমি আমাকে হালাল পবিত্র রুজি দাও। আল্লাহ বলবেন, যাও আমি দিয়ে দিলাম তোমাকে। তোমার চাইতে হবে, আল্লাহর কাছে ডাকতে হবে, প্রার্থনা করতে হবে। দুনিয়াতে এমন কোনো সমস্যা নাই যে সমস্যা আল্লাহ সমাধান করবে না, কিন্তু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তোমার বিপদ মুক্তি করে দাও। আমি কেসে কামারিতে পড়েছি, আমার কেস তুমি ফয়সালা করে দাও। আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, সুস্থতা দান করো। আল্লাহ আমার বাপ মারা গেছে, ক্ষমা করে দাও। সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বলছিলাম যে সামাজিক জাহিলিয়াত খুব খারাপ, আর গান বাজনা শ্রবণ করবে না। সর্বশেষ একটা মেসেজ দিয়ে গেলাম, গান বাজনা ইমানকে নষ্ট করে দেয়, ইমানকে কমিয়ে দেয়, আমলিয়াতকে কমিয়ে দেয়। যত সিনেমা নাটক, আর বাংলাদেশের সিনেমা নাটক তৈরি হয়েছে যুবক যুবতীর চরিত্রকে নষ্ট করে দেওয়ার জন্য। এই যারা সিনেমা খুর, নাটক খুর, এর এক একটা বেহায়া। তুমি দেখো, আল্লাহর নবী বলেছেন 1450 বছর পূর্বে, লা খয়রা ফি তিজারাতিন, নাটক সিনেমা গান বাজনার ব্যবসায় কোনো কল্যাণ নাই। এক একটা সিনেমা খুর সিনেমা বানিয়ে লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু মৃত্যুর সময় চিকিৎসার অভাবে ভিক্ষা করে করে মারা যায়। হার্ট অ্যাটাক, প্যারালাইজড হয়ে মারা যায়। কেন? এটা আল্লাহর নবীর বদদোয়া। যারা গান বাজনা শ্রবণ করবে, যারা সিনেমা বানাবে, যারা গান তৈরি করবে, আহারে তুমি অমুক নাটকের নায়ক তোমার মডেল, অমুক সিনেমার নায়ক তোমার মডেল। একজন পরিচালক যদি 250টা সিনেমা বানায় আর সব সিনেমা অশ্লীল, এই 250টা সিনেমা দেখে সারা পৃথিবীর যে যে ঈমান হারিয়েছে, যার যত পাপ হয়েছে, ওই পরিচালকের একাই তত পাপ হবে। যেই বেহায়া, ল্যাংটা, বেশর্মা নায়িকা তুমি বলছো, এই পতিতালয়ের নায়িকাকে সারা পৃথিবীর যারা যারা দেখে চোখ জুড়াবে, তাদের যত পাপ হবে সমপরিমাণ পাপ এই বেশ্যা নারীর হবে। ঠিক। তুমি এই সিনেমা, এই নাটককে কবর দাও। এই সিনেমা, এই নাটককে তুমি কবর দাও। গান বাজনা হারাম। আল্লাহ নবী বলছেন, যারা গান বাজনা শ্রবণ করে এরা হলো শুয়োর এবং বানর, এরা হলো শুয়োর এবং বানর। তুমি এই গান বাজনা শ্রবণ করো। হাজী সাহেব মেয়েকে বিবাহ দেয় গান বাজনা বাজিয়ে, মেয়েকে বিবাহ দিচ্ছে গান বাজনা বাজিয়ে। তুমি পহেলা বৈশাখ পালন করো, 31st নাইট পালন করো। তুমি এই যে 14 বেশ্যা দিবস একটা আসবে, তুমি এটা পালন করবে। তুমি এগুলিকে কবর দাও। এই 14 ভালোবাসা দিবস মুসলমানের জন্য একটা দিন ভালোবাসা বাহির করার কোনো প্রয়োজন নাই। মুসলমানের প্রতিদিন ভালোবাসা। সে তার মাকে ভালোবাসবে, সে তার বোনকে ভালোবাসবে, সে তার পিতাকে ভালোবাসবে, সে তার সমাজবাসীকে ভালোবাসবে, আত্মীয়কে ভালোবাসবে। আরে বছরে একটা দিন তো ভালোবাসা তাদের দরকার যাদের জানা নাই যে তার বাছুরটা কোন ষাঁড়ের বীজ দ্বারা তৈরি হয়েছে। ওটা আমেরিকা ব্রিটেনের দরকার। আমি মুসলিম, আমার প্রত্যেকটা দিন ভালোবাসা। এই লুচ্চা দিবসকে তুমি কবর দাও। তোমার ভিতরে যদি মুসলমানের রক্ত থাকে, এই বিশ্ব ভালোবাসা দিবসের নামে লুচ্চা দিবসকে তুমি কবর দাও। এই 31st দিবসের এই বেহায়া দিবসকে তুমি কবর দাও। পয়লা বৈশাখ নামের এই বেহায়া দিবসকে তুমি কবর দাও। যুবক, তুমি আজকে গান বাজনা বাদ্যযন্ত্র বাজিয়ে মাটিকে কাঁপিয়ে দিচ্ছ। মরে কবরে গিয়ে দেখো কবর তোমাকে কিভাবে কাঁপায়। সাবধান, গান বাজনাকে কবর দাও। জাহেলিয়াত। মোবাইলে যদি গান বাজনা থাকে কবর দাও। তুমি ইয়ারফোন কানে দাও, নিষেধ করিনি। ওই ইয়ারফোনে যেন সূরা ফাতিহা বাকারা শুনতে পাও। তুমি কথা বুঝনি মনে হয়? তোমার ইয়ারফোন টাকা দিয়ে কিনেছো, ওটা ফেলে দিও না। ওই ইয়ারফোনে যেন তুমি সূরা বাকারা শোনো। কথা বুঝনি তুমি?
ওই ইয়ারফোনে যেন সালাফে আলেমদের বক্তব্য শোনো, ওই ইয়ারফোনে যেন তুমি ইসলামী জাগরণী শোনো, তুমি গান বাজনা শ্রবণ করো না। মোবাইলে তুমি কোরআন তেলাওয়াত করো, মোবাইলে তুমি ইসলামী স্কলারদের বক্তব্য শোনো, মোবাইলে তুমি গেমস খেলো না, মোবাইলে তুমি ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলো না। আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শব্দটাই মুখে উচ্চারণ করা হারাম। একটা ছেলের জীবনে মেয়ে বন্ধু থাকতে পারে না, একটা মেয়ের জীবনে ছেলে বন্ধু থাকতে পারে না। ছেলের বন্ধু হবে ছেলে, মেয়ের বান্ধবী হবে মেয়ে। আর আল্লাহর নবী বলছেন লা তুসাইবিল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানায়ো না। মুমিনকে ওই বন্ধুটাই আমার মুমিন, যার মুখে দাঁড়িয়ে আছে, প্যান্ট টাকনুর উপরে আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আচরণ সুন্দর, হালাল খায়, যার চরিত্র ভালো, এ হলো মুমিন, একে আমি বন্ধু বানাবো। আর ওই বান্ধবী মুমিনা কে যে পর্দা করে, গান বাজনা শ্রবণ করে না, যার কোনো পুরুষ বন্ধু নেই। হে যুবতী বোন, আমি তোমাকে বলছি, তুমি এমন যুবতী বান্ধবীকে বান্ধবিত্ব তৈরি করো যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। তোমার জীবনে কোনো ছেলে বন্ধু থাকবে না, তোমার জন্য একটা পুরুষ স্বামী হিসেবে আল্লাহ রেখে দিয়েছেন, তুমি শুধু তার সম্পদ, পৃথিবীর আর কারো সম্পদ না। তোমাকে দেখে জাতি ভোগ করবে, মানে চোখ দিয়ে ভোগ করছে, অন্তর দিয়ে ভোগ করছে। তুমি একজন পুরুষের সম্পদ, সেটা হলো তোমার স্বামী। তুমি আল্লাহর কাছে চাও একজন তাকওয়া পরহেজগার একজন স্বামী, আল্লাহ তোমাকে দিবেন। হে যুবক, তোমার জন্য একজন নয়, আল্লাহ 4টা নারীর ব্যবস্থা করেছে। কয়টা? তোমার জন্য আবার 4টে। যদি সামর্থ্য থাকে 4টে। তুমি অযথা কাপুরুষের মতো একটার পিছনে ছুটতে গিয়ে টাকা পয়সা যৌবন সব হারিয়ে ফেলছো। তুমি ক্যারিয়ার নষ্ট করছো। এই জন্য সাবধান, সাবধান। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সামাজিক জাহেলিয়াত থেকে বিরত থাকার, সামাজিক জাহেলিয়াত থেকে বিরত থাকার এবং সার্বিক জীবনে ইসলামী আদর্শে জীবনযাপন করার তৌফিক দান করুন। আর আরেকটা যে সর্বশেষ মেসেজ দিলাম, বন্ধু নির্বাচন করতে তোমরা ভুল করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু নির্বাচন করতে দেখে শুনে বলেছেন। তিনি উদাহরণও দিয়েছেন। খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপড়ালার মতো, ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো। মানে আতর বিক্রেতার কাছে থাকলে সুগন্ধি তুমি পাবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক তুমি যদি একজন সালাত আদায়কারী বন্ধুর সাথে ঘুরো, তুমিও একদিন দুদিন করতে করতে সালাত আদায়কারী হয়ে যাবে। আর খারাপ বন্ধুর সাথে যদি তুমি ঘুরো, যে গাঁজা খাই ইয়াবা খায়, তুমিও ঘুরতে ঘুরতে, সে তো খাবে খাবে, তোমাকেও খাবে, ছেড়ে দিবে। এই জন্য সঙ্গদোষে লোহা ভাসে, লোহা পানিতে ছেড়ে দিবেন, ডুবে যাবে। কাঠের সাথে লাগিয়ে দিবেন, কাঠ তো ভাসবে ভাসবে, তোমাকেও ভাসাবে, লোহাকেও ভাসাবে। এই জন্য সাবধান। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদের ধৈর্যকে আমি অনেক শ্রদ্ধা করেছি। অনেকেই চলে গেছেন, কিন্তু আপনারা ধৈর্য দেখিয়েছেন, ধৈর্য সহকারে বসেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের বক্তব্য থেকে আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করুন। জাহেলিয়াতকে কবর দিতে হবে, শিরক বিদআতকে কবর দিতে হবে, যে কোনো মূল্যে হালাল পবিত্র রুজি ভক্ষণ করতে হবে। সর্বশেষ 1 মিনিট কথা, আজকের ইসলামী সম্মেলনে নারী পুরুষ সবাইকে বলছি, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। যার সালাত নেই তার জীবনের মূল্য নেই, তার কোনো দাম নেই, সে কাফের, সে মুশরিক। এই জন্য যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। 1 2 যে কোনো মূল্যে হালাল পবিত্র রুজি, যে কোনো মূল্যে হালাল পবিত্র রুজি। 3 যে কোনো মূল্যে তুমি কাবিরা গুনাহ থেকে বিরত থাকবে, মিথ্যা কথা, মানুষের হক নষ্ট করা, শিরক বিদআত করা, যে কোনো মূল্যে কাবিরা গুনাহ, বড় বড় পাপ থেকে বিরত থাকবে। 4 অন্তত নাও যদি পর দুনিয়াবি ব্যস্ততায়, অন্তত ফরজ ইবাদতগুলি করবে, আল্লাহকে ভুলবে না, পরকালকে ভুলবে না, নবীর আদর্শকে ভুলবে না। অন্তত ফরজ 5 ওয়াক্ত সালাত। রমাদান আসলে অন্তত ফরজ 30টা সিয়াম। কথা মনে থাকবে না মনে হয়? সামর্থ্য থাকলে যাকাত, সামর্থ্য থাকলে হজ, যে কোনো মূল্যে ফরজের পাবন্দি হন। 5 নম্বর, যে কোনো মূল্যে মানুষের সাথে ভালো আচরণ করবেন, মানুষকে কষ্ট দিবেন না। ও ইহুদি হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসি হোক, মেথর হোক, দূর প্রতিবেশী হোক, নিকট প্রতিবেশী হোক, যার নাম মানুষ, তার সাথে ভালো আচরণ দেখাবেন, উত্তম চরিত্র দেখাবেন, সবাইকে মানবিকতার খাতিরে ভালোবাসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 5টা আমল করার তৌফিক দান করুন। তাহলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা নাজিল হবে, জান্নাত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ জান্নাত হবে ইনশাআল্লাহ। ইমানি গতিকে বৃদ্ধি করতে হবে। বলছিলাম বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের।
আচ্ছা আচ্ছা, ভাই আমাকে অনেক আগেই বলছিল, অনেক লোক ছিল, পরে অনেক উঠে গেছে। তো এখন কিছু পরিবার রেখে, পিতামাতা রেখে, সন্তান রেখে, নিজের স্ত্রীকে রেখে, মাথার ঘামটা পায়ে ফেলে রৌদ্রে রাস্তায় কষ্ট করে তারা টাকা ইনকাম করে, এবং সেই টাকা থেকে পরিবার, মসজিদ, মাদ্রাসা এবং ইসলামের প্রচার প্রসারের কাজেও তারা সহযোগিতা করে। এই জন্য আমি প্রবাসী ভাইদের জন্য দোয়া রাখি, আল্লাহ তাদের সুস্থ রাখুন, দীর্ঘ নেক হায়াত দান করুন, পরিবারে অর্থনীতিতে বারাকা দান করুন, এবং সুস্থ অবস্থায় এই তার পরিবারে ফিরে আসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আমি প্রবাসী ভাইদের জন্য দোয়া রাখি। আর আরেকটি ঘোষণা আমার পক্ষ থেকে, দারুল হাদিস আস সালাফিয়া ইসলামী কমপ্লেক্স, এটা আমার প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, যেটা টাঙ্গাইল ঘাটাইলে অবস্থিত, সালাফি মানহাজের প্রতিষ্ঠান, যেখানে হেফজ বিভাগ, নুরানি, নাজারা, মক্তব আছে। ক্লাস প্লে 1 থেকে, শিশু থেকে 6 পর্যন্ত আছে। বাংলা, ইংরেজি, আরবি সব কিছু পড়ানো হয়। সই আকিদা মানহাজের প্রতিষ্ঠান, আপনারা দোয়া রাখবেন। আবাসিক সুন্দর ব্যবস্থা আছে, শুধু দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার যেন প্রতিষ্ঠানটি পরিপূর্ণভাবে কবুল করেন, সার্বিকভাবে সহযোগিতা প্রদান করবেন। জি, আফসার ভাই নাকি 500 টাকা দিয়েছেন, বারাকাল্লাহ।